লেখাপড়া কিচ্ছু জানে না, ব কলমে বুথা, খাতা নিয়ে সই আনতে গেলি আমি টিপ দিয়া পছন্দ করি। আবার লেখাপড়া না জানলেও পরিভাষা দুটি একটা শিখে ফেলাইছে, আমি টিপকে বেশি বেটার মনে করি। কাকা বেটার ইংরেজি না বাংলা? চুকার পতি দেয়াকে টিপটাকে বেটার মনে করে, লেখাপড়া কিচ্ছু জানে না, বুদ্ধির ঠিলিয়া। ক্রিটিক্যাল মামলা একটা হাইকোর্টে ঘুরতেছে 10 বছর বিচার করতে পারে না, এই মূর্খ মাতুব্বার এলাকায় বসে এটার বিচার করে সুন্দর একটা সমাধান দিতে পারে। আছে এরকম কিছু বুদ্ধিমান, কথা কোন আছে না? আছে। এখন এত বড় বুদ্ধিমান হাইকোর্টের থেকে খবর পাইছে যে গ্রামের মালিক মোল্লা, নাম করলাম ঠুয়োটা আসলে বাচ্চা এই কন্যা যে তোমার কথা বলছে, গ্রামের অমুক গ্রামের মালিক মোল্লা এই কেসের সমাধান করে ফেলাইছে, সারা এলাকার মানুষ খুশি হয়েছে। এই খবর পাইলে কি এই মূর্খ আর শিক্ষিত লোকটাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাইকে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানাবে? একটু লেখাপড়া শেখ, ভ্যান চালাতে যে কয়জন লাগবে আমাদের এলাকায় আছে, অটো চালানোর যে কয়জন তা আছে, মোটর সাইকেল চালানোর যে কয়জন তা আছে, গাঁজা খাতি যে কটা লাগবে তাও আছে, কথা বল না কে? ফেন্সিডিল হিরোইন খাতি যে কটা লাগবে তাও আছে, রাস্তার পাশে দাঁড়াইয়া সেন্টাইনে দাঁড়াইয়া শাইল বাগানটা স্প্রে করতে যে কটা লাগবে তাও আছে। নতুন করে আর ওই ক্লাসে আমাদের সংযোগ লাগবে না, কারণ একটা ভালো উচ্চ শিক্ষিত ছেলে, একটা উচ্চ শিক্ষিত ছেলে পরের ঘরে শিং কেটে চুরি করতে পারে না, কথা কন? একটা MA পাস BCS ক্যাডার শিং কেটে চুরি করে, মুরগি চুরি করে, গরু চুরি করে, নারকেল গাছেতে নারকেল চুরিয়ে বাড়ি খায়। এই বলে তাকে ওই যে যশোর যে দেখ করে বাস্তব অকেয়া খেজুর গাছের রস চুরিয়ে বাড়িয়ে খাইয়া ঠিলের মধ্যে মুতিয়ে ধুয়ে আসে। একই কোনো MA পাস ছেলে করতে পারে? কোনো প্রফেসর করতে পারে? কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات ثم قال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال محمد رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام ثم قال النبي صلى الله عليه وسلم
مجلس فقه خير من عبادة 60 سنة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বনমালী দিয়া মেসর দিয়া পরীক্ষিতপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হাক্কানি উলামায়ে কেরাম। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, পবিত্র জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, মৌসুমের একেবারেই সূচনা, ওয়াজের সিজনের প্রারম্ভ। হয়তো মধুখালীতে এ সিজনের আগে আর মাহফিল হয়েছে কিনা জানি না। প্রথম মাহফিল সিজনের শুরুতে আল্লাহ তাআলা বর্ষা বাদলের দিনও আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন। আজকে সারাদিন সুন্দর রৌদ্র হয়েছে, যার কারণে বসতে সুযোগ। কালকের আগের দিন সারা দেশব্যাপী কি বৃষ্টি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার এবং মাহফিলের ইন্তজাম করার সুযোগ ও তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সামনে পুরো মৌসুম 6 মাস, আজ থেকে রমজানের আগ পর্যন্ত ইংরেজি মাসের হিসাবে 6 মাস 2 দিন আছে। আমাদের ডায়েরিতে হিসাব আছে তো 6 মাস 2 দিন। এই 6 মাস 2 দিনই সারা বাংলাদেশে প্রচুর মাহফিল হবে। আমিও 3-4 বার আসবো ইনশাআল্লাহ আপনাদের মধুখালীতে, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, সুস্থ রাখে, তৌফিক দেয়। তো এই সামনের সিজনটা আমাদের মাহফিলের মৌসুম এবং বতর, গ্রাম্য বাংলায় কি কয় বতর, বতর বোঝেন তো? ফসল নয় যে সময় তারা কি কয়, ফসলের ইরি ধানের বতর, কলের বতর। তো মাহফিলের বতর আসতেছে। শুরুতে যদি শুকর আদায় করি, আল্লাহ তাআলা সামনের সিজনটা অনেক মাহফিল শোনার সুযোগ করে দেবেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল পেয়ে খুশি হয়েছি না? গত 6 মাস চলে গেছে। এপ্রিল মাসের 4 তারিখে আমি লাস্ট মাহফিল করছি নাজিরপুর, পিরোজপুর। রমজানের আগে 8 দিন 9 দিন থাকতি করোনায় বন্ধ করে ফেলাইছে। এরপরে বর্ষা বাদল, করোনা মরোনা, কত কিছুতে এসে আমাদেরকে আটকায় ফেলাইছে। আল্লাহ তাআলা আবারও আমাদের মাহফিলের ময়দানে আসার তৌফিক দিয়েছেন। এটা তার বড় ইহসান ও দয়া ও অনুগ্রহ। মাননীয় সরকার মহোদয়কে আমরা এ ব্যাপারে
সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই যে আমাদের মাহফিলকে করার অনুমতি দিয়েছেন। বলেন নাই যে, অর্ডার করেন নাই যে তোমরা ঝাড়িয়ে কেটে মাহফিল করো, বলে নাই। তবে করতেছে আরো কয়েকদিন আগের থেকে, 23 তারিখ থেকে আমি মাঠে নামছি, এ পর্যন্ত বাধা আসে নাই। এবং বাংলাদেশ সরকারের অনেক মন্ত্রীরা, অনেক এমপিরা, ডিসি, এসপি, জজ, টিওনো, ওসি সাহেবরা আমাকে অনেক মাহফিলের দাওয়াত দিয়ে রাখছে। তাতে বুঝি যে মনে হয় সামনে গ্রিন সিগন্যাল, বেশি একটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন মাহফিলগুলো করার তৌফিক দেয়, বলেন আমিন। অনেকে মনে মনে ভাবতেছে যে মাহফিল যদি মিস হয়ে যায় তো বক্তারা একেবারে মাঠে মারা যাবে। ওই চিন্তা করে আমিন কইতে কই নেই, কারণ আপনারা ভ্যান চালাতে পারেন, আমিও পারি। আপনারা অটো চালাইতে পারেন, আমিও পারি। আমারও ছোট মোটো একটু গাড়ি আছে, মাসে ভাড়া দিলে 45,000 টাকা আসে। আমি 2টা মাদ্রাসার মোহতামেম, 2 মাদ্রাসার বেতন পাই 60,000 টাকা। নেই না সেটা ভিন্ন কথা, কিন্তু আমার নামে লেখা আসে 60,000। এটা নেওয়ার অধিকার আছে, আমার জায়েজ আছে। তো 60 আর 45, 1 লাখ টাকা হলে ছেলে মেয়ে নিয়ে মাশাআল্লাহ জামানায় দুধে মাছে খাইয়ে বাঁচতে পারবো। ওই চিন্তা ভাবনা করা লাগে না। আমি ঘাস কাটতে পারি, আমি ক্ষেত খামার পারি। বাকি ওয়াজের মাঠে আল্লাহর রহমতে হাজারো লাখ মানুষ এখানে আসে, যারা জিন্দেগিতে মাদ্রাসায় ভর্তি হয় নাই, হবেও না, পড়ে নাই, পড়বেও না, তবলিগেও যায়নি, যাবেও না। এই এলাকায় কিছু মাহফিল হলে সেখান থেকে কিছু কথা শোনে, কিছু বোঝার নিয়েতে আসে, কিছু নেয়ার নিয়েতে আসে। আপনারা আসছেন না সে উদ্দেশ্যে? নাকি সুরতাল ভাবভঙ্গি শোনার জন্য আসছেন? কিছু নেয়ার জন্য আসছেন না? অনেক মানুষের জিন্দেগির স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ঘুরে যাচ্ছে আল্লাহর রহমতে ওয়াজের মাঠের বয়ান শুনিয়ে। কাজেই এটা বক্তাদের চাইতে শ্রোতাদের উপকারে বেশি আসবে। আমরা বক্তারা আল্লাহর পক্ষ থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশিত, আমরা আদিষ্ঠিত। আল্লাহ পাক বলেছেন, ওয়াজাক্কির, তোমরা যারা জানো তারা ওয়াজ করো। জাক্কির মানে আলোচনা করো, বয়ান করো, শোনাও মানুষকে। নবী পাক বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যারা আমার সরাসরি হাদিস পড়তেছো, শিখছো, আমার থেকে জানছো, না জানা মানুষের কাছে কথাগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ হুকুম করেছেন, নবীও হুকুম করেছেন। আমাদের মতো কিছু উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা অর্ডার করছেন, নবী অর্ডার করছেন। তাই সেই আদেশ পালনার্থে আমরা মাঠে আসি। বাকি ওয়াজের ময়দানে না আসলে আমার কাজ নেই তা না। আমি 2টা মাদ্রাসার মোহতামেম, 3টা মাদ্রাসার মোহতামেম, এবং আমার গ্রামে যে মাদ্রাসাটা যারা গিয়েছেন দেখেছেন দাওরায়ে হাদিস পর্যন্ত, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এবছর দাওরায়ে হাদিস, যেটা সর্বোচ্চ ক্লাস কওমি মাদ্রাসার, খোলার তৌফিক দিয়েছেন। আমি বুখারী শরীফ 1ম খণ্ড এবং মেশকাত শরীফও 1ম খণ্ড পড়াই। কিতাব সাথে নিয়ে আসছি, ঘরে বসে মোতালা করতেছিলাম। যারা আসছে দেখা করার সুযোগ আমি দেই নেই, কারণ এখানে বসে যদি সামনের কিতাব, মাদ্রাসার কিতাব পড়ানোর জন্য আগে নিজের পড়া লাগে উস্তাদের। নিজে না পড়ে ওই কিতাব সামনে কালকে পড়ানো যায় না। বড় বড় কিতাব, অনেক সরাসরি হয়, এগুলো পড়ে আবার দিনের বেলা আমাকে পড়াইতে হবে ইনশাআল্লাহ। তা আমি কিতাব পড়াইতে পারি, আলহামদুলিল্লাহ পড়াবো। তো যা দিনের বেলায় মাদ্রাসায় পড়াবো, ওর একটা ক্লাস আমি রাতের বেলা আপনাদের জন্য নিয়ে আসবো। তাতে হাসি থাকুক আর কান্না থাকুক, রস থাকুক আর রস না থাকুক, যা থাকুক, দিনে যা ক্লাসে পড়াবো তার একটা ক্লাস আপনাদের করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা যদি আমাদের উলামায়ে কিরামদেরকে উস্তাদ হিসেবে মানেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের কথাগুলো আপনাদের নিতে সহজ হবে। শ্রোতাদের ভিতরে কয়েকটা ক্যাটাগরি থাকে, আঞ্চলিক ভিত্তিক শ্রোতার ভিতরে পার্থক্য আছে। কেউ কেউ আসে, দেখি হুজুর কোন দলের, কথার ভাবে ইটের পাবো, বুঝিয়ে ফেলবো যে হুজুর কোন দলের, সরমুনাই না তবলিগ, তবলিগের মধ্যে এতাহাতি না ওয়াজাহাতি। আবার গোপালগঞ্জ বাড়ি আমলিগ করে না বিএনপি করে, ভাবে তো বোঝা যায় না। মৌলবীরা তো আমলিগ করতে পারে না, আবার বাড়িও গোপালগঞ্জ, কইরিও বসতে পারে, কোয়া যায় না। এরপরে আলে হাদিস না হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, কোন দলের, এটা তো যাচাই বাছাই হবে ইত্যাদি। আমাদেরকেও পরীক্ষা করতে অনেকে আসে। তো দোস্ত, পরীক্ষা করার দরকার নাই। হ্যাঁ, আপনি আমার থেকে ভুল কথাগুলো যদি বোঝেন যে ভুল বলতেছি, এটা আপনি নেবেন না। আর সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমরা শুদ্ধ বলার জন্য, কারণ আপনাদের ভুল বুঝাইয়া আমার দল ভারী কইরা আমি তো দুনিয়ার থেকে যাওয়ার মধ্যে আমার কারামতি নাই। কিয়ামতের ময়দানে গিয়ে আমি এখানে যা বলবো এর একটা হিসাব আমাকে দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। এই ভয় যদি আপনার থাকে তাহলে আমার অবশ্যই আছে, আমার ভয় আছে, কারণ আমাকে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় পায় উলামায়ে কেরাম।
কে বলছে? কোরআন শরীফের আয়াত পড়ি নাই হাফেজরা কও? কোরআন শরীফের আয়াত না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমারে সবচেয়ে বেশি ভয় পায় উলামায়ে কেরাম, কারণ যে চেনে সে কেনে। এই পিছনে কথা কয় কেনা রে, এই যে বাড়িতে গেল তাড়াতাড়ি সব। যে চেনে সে কেনে, যে জানে সে মানে, যে বোঝে সে বোঝে। পুলিশের ক্যাটাগরি আছে, পুলিশের ক্লাসিফিকেশন আছে, আমি তো বুঝি না। আমি তো মনে করি ওই রঙের পোশাক পরলে সব পুলিশ এক দরে বিক্রি হয়, কিন্তু ওই পোশাকের ভিতরেও কিছু কিছু ব্যাজ আছে আলাদা আলাদা। কয় ভুলি কয় কোন র্যাঙ্ক হয় আমি টের পাই না। আমি এসপি সাহেব রোজ যে দামে দাম দেই, আমি একজন কনস্টেবলকে সেই দামে দাম দেই, কিন্তু এসপি সাহেব আর কনস্টেবলের ভিতরে অনেক অনেক পার্থক্য আছে কিনা, ওইটাই পুলিশে যারা চাকরি করে তারাই ভালো বোঝে। কাজেই কনস্টেবল এএসআই কে স্যালুট দেয়, এএসআই এসআই রে স্যালুট দেয়, এসআই আবার ওসি সাহেবকে স্যালুট দেয়, ওসি সাহেব সার্কেল এসপি রে স্যালুট দেয়, সার্কেল আবার এসপি রে স্যালুট দেয়, এসপি সাহেব এডিশনাল ডিআইজি রে স্যালুট দেয়, এডিশনাল ডিআইজি ডিআইজি রে স্যালুট দেয়, সে আবার এআইজি রে স্যালুট দেয়, লাস্টে যে আইজি রে স্যালুট দেয়, সবাই মিলে স্বরাষ্ট্রমন্ত্রী রে স্যালুট দেয়। কতক্ষণ এই অভিজ্ঞতা লেখাপড়া আমার এ মর্মে একটু আছে বিধায় আমি এইভাবে বলতে পারলাম, সবাই তো আর তা পারবে না। তাহলে পুলিশের মধ্যে কারে কত সম্মান দিতে হবে আর একটা পুলিশ জানে, ডাক্তারদের ভিতরে কোন ডাক্তার বড় আর একটা ডাক্তার জানে, কৃষকদের মধ্যে কোন কৃষক এলাকায় ভালো কৃষক আর একটা কৃষক জানে, ব্যবসায়ীদের ভিতরে মধুখালীর বাজারে ভালো ব্যবসায়ীকে আর একটা ব্যবসায়ী ভালো জানে। তাই যদি জানে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকাম কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ কত সম্মানী, আল্লাহর কত ক্ষমতা, এরা আল্লাহ ওয়ালারাই সবচাইতে ভালো জানে। কথা কান ঠিক জানে আল্লাহ পাক, তাই উলামায়ে কেরামরা সার্টিফিকেট দিয়েছে। কোরআন নিয়ে পড়ে থাকি, হাদিস নিয়ে পড়ে থাকি, তাফসীর নিয়ে পড়ে থাকি, ফতোয়া নিয়ে পড়ে থাকি, অভিজ্ঞতা হাদাসানা পড়াই, ওখানে সব কিছু আছে আল্লাহ কত বড়। আপনারা নিজেরা পড়ে জানেন না যে আল্লাহ কত বড়, আর আল্লাহ বসতে কি লাগে। আমাদের কাছ থেকে শুনেছেন, আমার থেকে শুনেছেন, আপনারা ইউটিউবে সব আজই আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়াজলিসু রব্বুনা, আমাদের আল্লাহ কি বসে, আমাদের আল্লাহ কি বসে? হুজুর বললেন আল্লাহ যদি না বসবেন তাহলে আল্লাহর জন্য আল্লাহ চেয়ার বানাইলেন কেন? কয় যে আলী রব্বিনা কুরসি। এবার কয় তাহলে আমাদের আল্লাহর কি চেয়ারও আছে? আল্লাহর কি চেয়ারও আছে? কয় আল্লাহ যেহেতু বসে আর আল্লাহর চেয়ার তো অবশ্যই থাকবে, আর আল্লাহর চেয়ার আছে। কয় কাইফা কুরসি রব্বিনা, জিজ্ঞেস করলেন তো আল্লাহর চেয়ার কেমন, কত বড়? আল্লাহ রসুল বললেন আল্লাহ তাকরু আয়াতাল কুরসি, সূরা বাকারার মধ্যে একটা আয়াতের নাম কি? আয়াতুল, আমরা কই আয়াতুল কুরসি, আসলে আয়াতুল কুরসি। বলেন কি? আর বিটিরা কয় আয়াতাল কুরসি। আয়াতাল বাইতাল না, আয়াতুল কুরসি। কুরসি মানে চেয়ার। চেয়ারের ডেফিনেশন, চেয়ারের বিশ্লেষণ বর্ণনা করেছে যে আয়াতের ভিতরে, ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। তোমরা কি পড়ো না আয়াতুল কুরসি? জি হুজুর পড়েছি। তাতে আল্লাহর চেয়ারের আয়তন কেমন বোঝা যায়? তো হুজুর বলেন পড়ো, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ার এত বড়, সাত আসমান জমিন, যে বিশাল সাত আসমান জমিন। একটু বলি দোস্তু, প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। 500 বছর কোন যানবাহনের পথ? যানবাহনের নাম কয় নাই। হাঁটার বছরে 500 বছর, না বাইসাইকেলের 500 বছর, না ভ্যানের 500 বছর, না অটোর 500 বছর, না মোটরসাইকেলের, না রকেট বিমানের, কোন যানবাহনের কথা বলা নাই। বলা হয় যে সর্বোচ্চ দ্রুতগামী যানবাহন দুনিয়ায় যেটা তৈরি হবে প্রযুক্তির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, ওই যানবাহন 500 বছর পথ চালাইও প্রথম আসমান পাবে না। তাহলে জমিন থেকে প্রথম আসমান কত দূরে? এবার এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমানটার থিকনেস আর পুরু অতটুক, ওটা পুরু মোটা অতটুক। এই ফাঁকা আর ওই আসমান দুইটা মিলে যতটুক, পরের দুই আসমানের মাঝে ফাঁকা অতটুক, এই তিনটে মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক, চারটে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, পাঁচটা মিলে যতটুক, পরের আসমান অতটুক, ছয়টা মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। এমন করে গুণ হইতে হইতে সপ্তম আসমান কোন জায়গায়? আল্লাহ পাক বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেয়ার এত বড়
এই বিশাল সাত আসমান জমিন ফুটবলের মতো আমার চেয়ারের নিচে একটা বলের মতো পইড়া আছে। এবার চেয়ারটা কত বড়? সাহাবায়ে কেরাম কয় হুজুর কাম কেওয়া মিল্লি কুরসি রব্বিনা। এবার আল্লাহর চেয়ারের পায়া কতগুলো? নবী পাক বলেন রাখো, থামো, শুনেন এই জিব্রাইলের কাছ থেকে। ইতিমধ্যে জিব্রাইল আইসা নবী পাককে জিজ্ঞেস করে, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর কয় সালানি আসহাবি কাম কেওয়া মিল্লি কুরসি রব্বিনা। সাহাবায়ে কেরাম জানতে চাইছে আল্লাহর চেয়ারের পায়া কতগুলো? জিব্রাইল কয় বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেয়ারের পায়া 8 লক্ষ। মালফার কুবাইনাল কিয়ামাইন। এবার সাহাবায়ে কেরাম কয় হুজুর দুই পায়ের মাঝখানে ফাঁকা কতটুকু? এক হাত না দেড় হাত? সামনে পাইছে পরান ভরে জানিয়ে নেছে, কয় দুই পায়ের মাঝখানে 8 লক্ষ পায়া। দুই পায়ের মাঝখানে ফাঁকা কতটুক? হুজুর কয় রাখো জিব্রাইল, যাইও না, আর এক পাশে পইড়া গেছি। সাহাবায়ে কেরাম কয় দুই পায়ের মাঝখানে ফাঁকা কত? জিব্রাইল বলে হুজুর বইলা দেন, আপনার এই সৌদি আরবের আকিক বাজারে সবচাইতে দ্রুতগামী যেই ঘোড়াটা আসছে, আজকের বাজারে সবচাইতে তেজি যেই ঘোড়াটা আসছে, ওই ঘোড়াটা 1000 বছর দৌড়াইলেও এক পায়া থেকে আর এক পায়া পাবে না। আল্লাহু আকবার। এমন পায়ার 8 লক্ষ পায়া যায় চেয়ারটা কত বড় মাপা যাবে? চেয়ার যত বড় চেয়ারওয়ালাও অত বড়। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহরে বলা যাবে না আল্লাহ 50 গজ মোটা, আল্লাহ 200 গজ মোটা, আল্লাহ 150 গজ লম্বা, এ বলা যাবে না। বলতে হবে এমন একটা ভাষা আল্লাহ শিখিয়ে দিয়েছে, যেই ভাষাটা 5 ওয়াক্ত আজানের মধ্যে বলি, নামাজের মধ্যে মোড়ে মোড়ে বলি, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে, আল্লাহ সবচেয়ে। ও দোস্ত মুসলমান, আল্লাহ যেমন বড় তার আওয়াজও তেমন বড়, আল্লাহ যেমন বড় তার কুদরতও তেমন বড়, আল্লাহ যেমন তার দরা ওরকম বড়, আল্লাহ যেমন তার ক্ষমা ওরকম বড়, আল্লাহ যেমন তার রহমত তেমন বড়, আল্লাহ যেমন বড় তার গজব ওই রকম বড়। ঠিক কিনা? এমন এক গজব সাইরা দিছে, বড় আল্লাহর বড় গজব। আমেরিকা থেকে জাপান পর্যন্ত ভূখণ্ড যতটুকু আছে, পৃথিবী যে জায়গা আছে, মানব বসতি যে জায়গা আছে, অদৃশ্য গজব সে জায়গা যাইতে বাকি নাই। আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। বেয়াদবি করবি, উল্টো পাল্টা করবি, কথা মানবি না, কথা শুনবি না, আমি এমন ভাবে মার শুরু করব, মার কোন দিক দিয়ে আসতেছে টেরও পাবি না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে আসে টের পাওয়া যায় না। প্রথম কয় নাক দিয়ে ঢোকে, নাক বান্ধো, মনে আছে নাকি? প্রথম কয় নাক দিয়ে ঢোকে, নাক বান্ধো। এরপরে বানলাম নাক, কয় মুখ দিয়ে ঢোকে, তাও বান্ধো। দিলাম ডবল ঠুসি, গরুর মুখে ঠুসি বান্ধে না? কিছুদিন ঠুনা না, আমাকে দিকে ঠুসি খায়। কিছুদিন পরে যাইয়া কয় ও নাক মুখ না, নাক দিয়ে মুখ দে না, ফাঁক পালি ঢোকে। লাগাও বোরকা, নাম দেশে পিপি। বোরকার নাম কি? আল্লাহ কয় এই পিপি আমি পড়তে বলেছি শুরু থেকেই। নবী কয় এই মাস্ক আমি আগের থেকেই ব্যবহার করতে বলেছি। আমার নবীর আদর্শ 1500 বছর আগে, হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, মাস্ক লাগাই দাও, যাতে হাসির মধ্যে দিয়ে অন্য কিছু আর একজনের মধ্যে না যায়। নবী কয় হাই তোলার সময় মুখে হাত দাও, সুন্নাত। কথা কোন ঠিক না? হাসিতে মুখে হাত দাও, কাশিতে মুখে হাত দাও, হাই তোলার সময় মুখে হাত দাও, নাক পরিষ্কার করার সময় এক হাত দিয়ে নাক পরিষ্কার করো, আর এক হাত দিয়ে নাকে ঢাইকা রাখো। এমন করে নবী পাক মাস্ক ব্যবহার করতে বলেছেন। এরপরে ফতোয়া আসলো, এরপরে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের গবেষণা আর ফতোয়া হলো, এই করোনার থেকে বাঁচতে হলে মুখ দো, হাত দো, মাথা দো, পাও দো। এগুলো করলে, এগুলো বারবার সাবান দিয়ে ধুইলে এগুলো ঢোকে না। আমার নবী
নবী কয় ১৫০০ বছর আগে বইলা দিছি, মুখ দো, হাত দো, পাও দো, মাথা মুছো, যার নাম অজু, 5 ওয়াক্ত যারা আমল করবে আল্লাহ পাক তাদেরকে এই সমস্ত দিকের রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করবে। সারা বিশ্ব খুঁজে দেখেন, বিশ্বব্যাপী জরিপ লাগায় দেখেন, এখন বিজ্ঞানীরাও বলতে বাধ্য 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, 600 কোটি কাফের। 200 কোটি মুসলমানের মধ্যে ওযু বানাইনে মুসলমান কয়জন? কতক্ষণ? ওযু বানাইনে মুসলমান কয়জন? নামাজ পড়া মুসলমান কয়জন? আল্লাহর রহমত নামটা শুধু মুসলমানের নাম হওয়ার কারণে খাতেরে আল্লাহ পাক এত বড় আন্তর্জাতিক গজব থেকে কাফেরকে যেভাবে ধরছে মুসলমানদেরকে সেইভাবে ধরে নাই। মুসলমানকে এত বড় গজব থেকে অনেকটা রেহাই দিয়েছে, কি দেয় না? ও দোস্ত, এ নামের বরকত আছে, এ নামের বরকত আছে। আল্লাহ নামের ওসিলায় বাঁচাই দিয়েছে বহুতকে বহুত, ঠিক কি ঠিক না? সর্বোপরি আনন্দের বিষয়, আমার জানা মতে উলামায়ে কিরামের এই রোগ হইয়া মারা গেছে আমার কানে খবর আসে নাই। মাদ্রাসার ছাত্র নিয়ে তো জড়াজড়ি করি সবসময়, সরকারের সাথে লুকোচুরি পলাভলি খেলা কয় না, কুটি থাকতে কই না পলা কুক না দিলি খেলবো না, মনে আছে নাকি? আগান বাগানে বলায় থাই লুকোচুরি পলাভলি খেলার মতো। সরকার কয় খুলতে পারবা না, আমরা মাদ্রাসার দরজা টরজা বন্ধ করে দিয়ে ভিতরে নিয়ে ভরাইছি। বেল পিটাই পিটাই ঘন্টা পরিবর্তন করতে, বেল পিটাই নেই। ছাত্ররা আমাদের কওমি মাদ্রাসার সিস্টেম হলো উস্তাদরা জায়গায় বসে থাকে, ছাত্ররা ঘন্টা পড়লে এ রুম থেকে ও রুমে যায়, যে পড়ি আবার আর এক রুমে যায়। এই সময় কায়দা কইছি ছাত্ররা বসা থাকবে, হুজুররা মাস্ক করে পিছনে হাত দিয়ে ঘোরাফেরা করবে সাহেবের মতো, টুক করে রুমে ডুয়ে যে ভরাই দেবে। এই যে ফলাফলি লুকোচুরি পড়াইছি, পড়ছি, খোলা রাখছি। আল্লাহর রহমতে আমার 3 মাদ্রাসার একটা মাদ্রাসায়ও একটা ছাত্র শিক্ষকেরও করোনা হয় নাই, আলহামদুলিল্লাহ। বাঁচাইছে কে? জোর হলো না কে? সব মিলাইয়া একটা কথাই বুঝাইতে চাইছি যে আল্লাহ পাক বলেন ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, আমি যেদিন ধরব সেদিন ছুটতে পারবা না। বড়দেরকে ধরে ধরে দেখাইছে, মহাশক্তিকে আল্লাহ তাআলা ধরে ধরে দেখাইছে। এটাই বুঝাইতে চাই যে আমার আল্লাহ যত বড় তার ধরাও তত। এই স্থানীয় যুবকরা পাগলামি করিস, মস্তামি করিস, বহুত কিছু করিস, ক্ষমতা আছে, বল আছে, রক্ত গরম আছে, এ কিন্তু থাকবে না। শোনা লক্ষ্মী, সব জয়ী পেয়ে যাবা, জয়ী হয়ে যাবা, দুর্বলতা আসবে। আর এই শক্তি থাকতেও আল্লাহ পাক যদি কেউরে চিপে ধরে, সে ছুটতে পারবে? কত বড় বড় বীর বাহাদুর, আমি বলি না মাঝে মাঝে যে উজ ইবনে উনুক, আদম আলাইহিস সালামের মেয়ে সফুরার ছেলে, নাম তার উজ, 3.5 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার। এই গ্রামের নাম কি? বনমাল দিয়া। এ বনমাল দিয়ে গ্রামে যদি উজ ঢুকতো তাহলে পুরো গ্রামে ওরে সুতি দিয়া যেত। 3.5 কিলোমিটার যে লম্বা, সে কিন্তু 1 কিলোমিটার চওড়া। আমরা 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া, তাহলে 3.5 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার। এই গ্রামে ঢুকলি ভরিয়ে গ্রামে ওরা সুতি দেওয়ার জায়গা হতো না। ও এক অক্ত খাইয়ে যদি পায়খানা করে দিত, এত মানুষ তো তলে পড়ে মরে যেতাম, ঠিক না? ও যদি ভালো রে পেট ভরে পানি খাইয়ে পেশাব করে দিত, সোতে ভাইসে চলে যেতাম। এইটাও আছে না মরছে? সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাহারও কোনো ক্ষমতার মাতুব্বারি নাই। এখন বলে যাই গোড়ায় চলে যাই দোস্ত, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরামি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে, এই কথা আপনারা বিশ্বাস করেন না? উলামায়ে কিরামি ভয় করে, যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সময় আরাফাতের ময়দানে এই দিনকে ধরে রাখার জিম্মাদারি দিয়ে গেছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। উলামায়ে কিরামের কাছে, প্রেসিডেন্টের কাছে দিয়ে যায় নাই, প্রধানমন্ত্রীর কাছে দিয়ে যায় নাই, মন্ত্রীদের কাছে দিয়ে যায় নাই, ডিসিদের কাছে দিয়ে যায় নাই, সেনা প্রধানের কাছে দিয়ে যায় নাই, কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে দিনের দায়িত্ব দিয়ে যায় নাই। নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী ওয়ালা কাম উলামায়ে কিরাম করবে। তো নবী পাকের দায়িত্ব ছিল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ
এই ক্লাস শুনেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবীকে আল্লাহ বলছেন রসুল তুমি তবলিগ করো। নবী তুমি কি করো? তবলিগ করো। নবীকে আল্লাহ তাআলা তবলিগের অর্ডার দিয়েছে। নবী 23 বছর যাবত তবলিগ করে টইরা এরপরে উলামায়ে কেরামের তবলিগের জিম্মাদারি দিয়ে গেছে, এবার তবলিগ তোমরা করো। তবলিগের বিভিন্ন পথ আছে। আজানের মাধ্যমে তবলিগ হচ্ছে, জুমার দিন মসজিদে জুমার খুতবার বয়ানের ভিতরে তবলিগ করতেছে, লেখক যারা তারা লেখালেখির মাধ্যমে তবলিগ করতেছে, মাদ্রাসায় পড়াওয়ালারা উস্তাদরা মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে তবলিগ করতেছে, আমরা বক্তারা মাঠে ময়দানে ওয়াজের মাধ্যমে তবলিগ করি। তবলিগ মানে পৌঁছই দেওয়া, আরবিতে বলে তাবলিগ, আর বাংলা তার তর্জমা হলো পৌঁছই দেওয়া। অনেক কথা আপনাদের কাছে পৌঁছাচ্ছি না আমরা, এটাও একটা তবলিগ। আজান দিয়ে মুয়াজ্জিন উম্মতের কানে আল্লাহর বড়ত্বের আওয়াজ পৌঁছে দিচ্ছে, এটা একটা তবলিগ। তারপরে মাদ্রাসায় পড়াইয়া কিতাব আদির মাধ্যম দিয়া ছাত্রদেরকে ইলম পৌঁছে দিচ্ছে, এটা একটা তবলিগ। আর বর্তমান চলমান সিচুয়েশনে যে গটিবাটি নিয়া, হাড়ি পাতিল নিয়া, বেডিং নিয়া মসজিদি যাইয়া হাতে ধরে পায়ে ধরে পিঠ মালিশ করিয়া কত সুন্দর করে বুঝায়, আছে না তবলিগ একটা? কথা বলেন আছে? বলকে আল্লাহর রহমতের শেষকালে এই সিস্টেমের তবলিগ সারা পৃথিবীতে এমন ভাবে ছড়াইছে যে প্রত্যেক দিন 1000 কাফের তবলিগের মেহনতের ওসিলায় কলেমা পড়ে মুসলমান হচ্ছে। যে জায়গা আমার মতো বক্তা যায় নাই, যে জায়গা বাংলাদেশের কোনো পীর সাহেব যায় নাই, যে জায়গা আপনাদের মাদ্রাসার হুজুর যায় নাই, যে জায়গা আপনাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যায় নাই, আল্লাহর রহমতে তবলিগের কাম সেখানে যা গেছে। আর উলামায়ে কেরামের নেতৃত্বে এই তবলিগ সারা পৃথিবীতে পৌঁছে গেছে, যার কারণে প্রতিদিন 1000-এর মুসলমান হচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। উলামায়ে কেরাম তার যথাযথ দায়িত্ব জিম্মাদারি পালন করতেছে, তারই একটা ক্লাস আপনাদেরকে নিয়ে আসছি। জানতে হলে মানতে হলে জানতে হবে। কথায় দিকে আসেন, আমি চলে যাই জায়গা মতো, সময় বেশি নষ্ট করবো না। আমি বলে দিছি বছর প্রত্যেকটা মাহফিলওয়ালাদেরকে আমি ফরমে লিখে দিছি, রাত 9:30 আমাকে স্টেজ দেবেন, সর্বোচ্চ 11টার মধ্যে কথা শেষ হয়ে যাবে। কারণ 11টা পর্যন্ত কথা শেষ হলে আপনি বাড়ি যে নিরিবিলি খেয়ে দিয়ে ঘুমাইতে পারবেন 12টার ভিতরে। 12টার মধ্যে ঘুম গেলে 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলে উঠে ফজরের নামাজ সোয়া 5টায়, প্রায় জায়গা 5টা 20, 25, 30, 5:30টার ভিতরে ফজরের নামাজ সুন্দর করে ঘুম হবে, নামাজ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর রাত 1টা 2টা 3টে পর্যন্ত মাহফিল করিয়া খেচড়ি মেচড়ি খাইয়া জড়াজড়ি করি টরিয়া এরপরে যে ঘুমাবেন কায়দা হইয়া একে ঘুমে বেলা 8টা 9টা বাজে যাবে, ফেরেশতারা লাথ হয়ে উঠতে পারে না। আজান কানের মধ্যে যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান নামা আন সালাতিল ফাজরে ফাবালা শাইতানু ফি উযুনাই। হে যুবকরা ভালো করে শুনেন, মান নামা আন সালাতিল ফাজরে, হুজুর বলেন যে ব্যক্তি ফজরের নামাজ না পড়া ঘুমাই থাকলো, একেবারে পরিষ্কার সহিহ হাদিস বুখারী শরীফের হাদিস, মান নামা আন সালাতিল ফাজরে, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়া ঘুমায় থাকলো, ফাবালা শাইতানু ফি উযুনাইহি, শয়তানে তার 2 কানের মধ্যে পেশাব করে থই। আর এমন একটা টাইমে যে ঘুমাইবেন, যে সময় ঘুমাইলে ঘুমের একটা পরিমাণ আছে, একবার ঘুম এসে গেলে 4-5-6 ঘন্টা ঘুমের নিচে ঘুম হয় না, তখন আপনার উঠতে কষ্ট হবে। 1 কোটি মাহফিলের চাইতে, 1000 কোটি মাহফিলের চাইতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়ার দাম বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এই জন্য যারাই যেখানে মাহফিল করবেন রাত 11টা সর্বোচ্চ এর ভিতরে শেষ করে দেবেন, আরো কম 10টার মধ্যে শেষ করে দিতে পারলে ভালো হয়। তাহলে আল্লাহর রহমতে এই মাহফিলটা বরকতপূর্ণ মাহফিল হবে। সিস্টেমের পর আমল করলে ধর্মীয় কাজও বরকত আছে, সিস্টেমের খেলাপ করলে ধর্মীয় কাজও অধর্মে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা হেফাজত করে। বহুত জায়গায় আমি ইসালে সব মাহফিলে গেছি, আমারে নিয়ে বসায় রাখছে, এই দিচ্ছি করতে রাত 3টের সময় দিয়েছে। আমি 1-1.5-2 ঘন্টা ওয়াজ করছি, 5টা বাজে গেছে। দেখি যে কেউ ঘুমায়, কেউ ওঠে, কেউ যায়, কেউ বসে, কেউ আসে, ইত্যাদি করতে শেষমেশ যাইয়া বহুত সংখ্যক মানুষ ফজরের নামাজ পড়ে না। নামাজের পরে খেচড়ি দিয়েছে, তাই সাইডে নিয়ে সেই প্যাকেট নিয়ে ডলতি চোখ ডলতি বাড়ি যায়। 1 পয়সার ফায়দা নাই এই সকল মাহফিলে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের শরীয়ত সম্মত মাহফিল করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি 2টা আয়াত পড়ছি, 2টা হাদিস পড়ছি, তরজমা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক ক্লাস, আমি মাদ্রাসায় পড়াই, ক্লাসের মধ্যে কোনো সুর দেওয়া যায় না, কাজে এটাও তার একটা ক্লাস নিয়েছে, সুর নাই, কথাকে বুঝতে হবে, গিলতে হবে, খাইতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? সুর যারে আল্লাহ দেশে সে সুর দেয়, সে সুর দিয়ে গান গজল ইত্যাদি গায়। আমাদের সুরও নাই, আমরা কিতাবের থেকে যা পাই তাই আপনাদের জন্য নিয়ে আসি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা
এদিক আমার দিক বোঝেন, একটু সায় দেবেন। তোমাদের মধ্যে যারা ধরে পারেন ইমানদার, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে। দুইটা জিনিস, এক নম্বরে ঈমান, এক নম্বরে, দুই নম্বরে ইলম, জ্ঞান। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তার মর্যাদা এহকাল পরকালে সর্বকালে সবচাইতে উপরে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, জিজ্ঞেস করেন, জানতে চাইতেছেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, হে দুনিয়ার মানুষ তুমি জবাব দাও, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনোদিন সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল হাইয়্যু ওয়াল মাইয়্যিত, জীবিত মানুষ আর মরা মানুষ, মরা মানুষ আর জীবিত মানুষ সমান হতে পারে? জীবিত মানুষ মরা মানুষের যত বড় বংশীয় হোক না কেন, প্রেসিডেন্টও যদি মরে যায় তবুও তার 5 পায়ের দাম নাই, প্রধানমন্ত্রীও যদি মারা যায় মরার পরে তার 1 পায়ের দাম নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? চেয়ারম্যান মরুক, আইজি মরুক, সেনা প্রধান মরুক, মরার পরে তার কোনো দাম নাই, লাশ হয়ে যায়। যত তাড়াতাড়ি পারি আমরা তারে দাফন করার চেষ্টা করি। জীবিত মানুষ যদি ফকিরও হয় তবুও তারে দিয়ে কাজ হয়, জীবিত মানুষ যদি ছোট হয় তবুও তারে দিয়ে কাজ হয়। চক্ষু বিশিষ্ট মানুষ তারে সে যতই ছোট মানের হোক না কেন তারে দিয়ে যে কাজ করা যায়। অন্ধ মানুষ সৈয়দ বংশের যদি হয় আর বড় প্রেসিডেন্টের ছেলেও যদি অন্ধ হয় তবু ওই চক্ষুওয়ালার সমান দাম হবে, সেম কোয়ালিটি। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনোদিন সমান হইতে পারে। দুনিয়ায়ও দেখি এই ছেলেপেলেরা যারা লেখাপড়া করতে চাইতেছে না, বাস্তব দেখেছি এই বছর। আল্লাহু আকবার, শুরু থেকে বলতাম আমাদের কথায় কান দিত না, আমাদেরকে আরো অন্যান্যভাবে দাগি করার চেষ্টা করেছে, আমাদের কথায় গুরুত্ব দেয় নাই। এই যে 2টা বছর করোনা নামক ঝামেলায় সারা বাংলাদেশটা, সারা পৃথিবীর উপরে যে চাপ সৃষ্টি করছে, এতে শিক্ষাঙ্গনে সবচাইতে বেশি প্রভাব পড়ছে। কথা বলুন ঠিক ঠিক না? আমি সারা বাংলাদেশ ঘুরি, আমার জানা মতে জেনারেল লাইনে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত 50% ছেলে পাবলিক হয়ে গেছে। তারা লেখাপড়া সাইডে দিয়া দুনিয়ার অন্য কিছুর মধ্যে চলে গেছে। কেউ টোটাল লেখাপড়া সাইডে দিয়ে একেবারেই লাইনচ্যুত হয়ে গেছে, ইনকামও করে না, ইনকাম সোর্সও পায় নাই, পাবলিক মূর্খ হয়ে গেছে। আর কিছু আছে যে লেখাপড়া সাইডে দিয়ে কোনো কর্ম ধরছে। আল্লাহর রহমতে আমরা মাদ্রাসালারা লুকোচুরি করে পলাই পুলাইয়া রাইখা টাইনে টুনে রাখছি, আমাদের ভিতরে খুব একটা প্রভাব পড়ে নাই। হয়তো 1 থেকে 2% ছেলে আমাদের ছুটে গেছে, বাকি অন্য দিক দিয়ে আবার আমাকে লাভ হয়ে গেছে। এই স্কুল কলেজ বন্ধ থাকার ভিতর দিয়ে মাদ্রাসাগুলো খুলে দিয়েছে, এর কারণে প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেনের পোলাপান মাদ্রাসা ভরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় মৌলভী তোরাই ছেলে পেলেদেরকে মাদ্রাসায় মোটে ওয়াজ করে আনতে পারিস না, পাবলিকই মোটে মাদ্রাসায় দেয় না। কয় কি হুজুর ভরে হবে কি, ও ভরে কি রে খাবে, সার্টিফিকেট নাই ইত্যাদি কইয়া ছেলে মেয়েদেরকে মোটে মাদ্রাসায় দিতে চায় না। যখন দেখছে একেবারেই নষ্ট হয়ে গেল, স্কুল খোলেই না, ওদিকে ছোট ছোট 6-8 বছরের পোলাপান, তারা পয়সা খরচ করার গুরু, মা বাপরে ছিঁড়ে বেলায় দেয়, বাপের পকেট টেনে ছিঁড়ে বেলায় দেয়, মার আসল ছিঁড়ে বেলাইছে, ডিম বেচা, খুদ বেচা, কুলো বেচা, শোলা বেচা, টাকা মুষ্টি চালির তলে থুয়ে দিচ্ছে, সেই জায়গায় তো অপারেশন করে বেরোনি। মামা খাবো, নানা খাবো, দাদা খাবো, খাবার তার অভাব নাই। এই করে ছেলে পেলে জ্বালায় খাচ্ছে। দাইয়ে বেকার দে তুই মাদ্রাসায় যা। আমার মাদ্রাসার কিরাতখানায় যে জায়গায় 50 পুরতি পারি না কিরাতখানায়, সেই জায়গায় 150 হয়েছে, সুতি দেওয়ারও জায়গা নেই। এমন করে সারা বাংলাদেশ। তো এই করোনার ধাক্কায় মাদ্রাসার লাভ হয়েছে। আল্লাহ পাক ছাত্র কালেকশন করলেন একটা ধাক্কা দিয়া, ওদিকে জেনারেল পাবলিক, জেনারেল সেক্টরের ছেলেগুলো অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, ঠিক না? যাও আছে এই সোনা লক্ষ্মী, তোমরা শোনো, আমি বলে থাকি মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ধন নাকি করে নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে।
শিক্ষার মর্যাদা কেউ নিতে পারে না। চাকরি হোক আর না হোক, আমি দুনিয়ার শিক্ষা দিয়ে পাই আর না পাই, শিক্ষার একটা আলো আছে। আমি বলে থাকি দোস্ত, দুইটা জিনিস যত দিবা তত বাড়ে, দুইটা জিনিস যত দিবা তত বাড়ে। টাকা 100 টাকা থেকে 10 টাকা দিলি 90 টাকা হয়ে যায়, কুইমা যায়। 50 টাকা দিলি 50 টাকা হয়ে যায়, 50 টাকা কুইমা যায়। 1 মণ ধানের 10 কেজি দাম দিলি 30 কেজি থাকে, 10 কেজি কমে যায়। কিন্তু দুইটা জিনিস আছে, নগদে যখনই দিবা তখনই বাড়ে, নগদে যখনই দিবা তখনই বাড়ে, সঙ্গে সঙ্গে কমে না, কোনোদিনও কমে না, ও দুটো বাড়তেই থাকে। একটা হলো আগুন আর একটা হলো শিক্ষা। বলেন, একটা হলো আগুন আর একটা হলো শিক্ষা। একটা মোমের থেকে যদি আর একটা মোমে আগুন নেয়, তাহলে প্রথম মোমের কি আগুন কমে যায়? হাজার লাখ কোটি মোমের মাথায় যদি আগুন নেয়, নগদে বাড়তে থাকে, কোনোদিন কমে না। আর একটা হলো শিক্ষা, এলেম আর জ্ঞান যত দেব তত বাড়বে, যত দেব তত বাড়বে। এ যদি টাকার মতো হাতে হাতে কমিয়ে যেত, তাহলে আমার মাথার মধ্যে কিছুই থাকতো না। আজ 30 বছর পড়াই আর 25 বছর ওয়াজ করি, কোটি কোটি মানুষে আমার মাথার মধ্যে এলেম দিয়ে দিছি, আমার মাথাটা তো একেবারে শূন্য ভাষা হয়ে যাওয়ার কথা ছিল। বলকে নতুন নতুন কথা আল্লাহ পাক মাথার মধ্যে শিখাইয়া দেয়, সংযোগ কইরা দেয়। আল্লাহু আকবার। এই দুইটার মধ্যে সম্পর্ক কি? দুইটার ভিতরে একই রকম সম্পর্ক। আগুনেরও যে কাজ, এলেমেরও সেই কাজ। আগুনেরও যে কাজ, এলেম আর জ্ঞানেরও সেই কাজ। কেমন কাজ? অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলে যেমন অন্ধকার চলে যায় আর জায়গাটা আলোক উজ্জ্বল হইয়া যায়, তেমনি শিক্ষার আলো যত বাড়াবা, এলাকার থেকে মূর্খতার বর্বরতার যে অন্ধকার আছে ওইটা চলে যাবে, এলাকাটা উজ্জ্বল হবে কি হবে না? আগে মারামারি দাঙ্গা হাঙ্গামা বেশি হইতো, রাতের বেলা হেসাক ধরায় কাজে করতো, আছে না নাই? আলা জ্বালাইয়া হাসাক ধরায় কাইজা করতো, গন্ডগোল ফাসাদ আগে বেশি ছিল। যেই গোষ্ঠী দাঙ্গা বা হাঙ্গামা করতো, তাদেরকে সবাই ভয় করতো বা ঘৃণা করতো। এখন আল্লাহর রহমতে ছেলে পেলে লেখাপড়া শিখে অফিসার হচ্ছে, চাকরি বাকরি হচ্ছে, গন্ডগোল ফাসাদ কমে যাইতেছে। শিক্ষার আলো যত বাড়ে, মূর্খতার অন্ধকার তত তাড়ে। যেমন আগুন জ্বালাইলে অন্ধকার কাইটে যায়, এই জন্য এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। হে শিক্ষিত ছেলেরা, যারা লেখাপড়া করতে চাও না, ভালো করে বই জানাও, মন দিয়ে করো শুনে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। এমনিতে মূর্খ আর শিক্ষিত অনেক আছে সমাজে, খুব জ্ঞানী, লেখাপড়া কিছু জানে না, বয়া কলমে বুথা, খাতা নিয়ে সই আনতে গেলে আমি টিপ দিয়া পছন্দ করি। আবার লেখাপড়া না জানলেও পরিভাষা দুটি একটা শিখে বেলাইছে, আমি টিপকে বেশি বেটার মনে করি। কাকা বেটার ইংরেজি না বাংলা? চুকার পতি দেয়াকে টিপটাকে বেটার মনে করে, লেখাপড়া কিছু জানে না, বুদ্ধির ঠিলিয়া। ক্রিটিক্যাল মামলা একটা, হাইকোর্টে ঘুরতেছে 10 বছর বিচার করতে পারে না। এই মূর্খ মাতুব্বার এলাকায় বসে এটার বিচার করে সুন্দর একটা সমাধান দিতে পারে। আছে এরকম কিছু বুদ্ধিমান, কতক্ষণ আছে না? আছে। এখন এত বড় বুদ্ধিমান হাইকোর্টের থেকে খবর পাইছে যে গ্রামের মালিক মোল্লা, নাম করলাম ঠুয়োটা আসলে বাচ্চা, এই কন্যা যে তোমার কথা কইছে, গ্রামের অমুক গ্রামের মালিক মোল্লা এই কেসের সমাধান করে বেলাইছে, সারা এলাকার মানুষ খুশি হয়েছে। এই খবর পাইলে কি এই মূর্খ অশিক্ষিত লোকটাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাইকে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানাবে? সার্টিফিকেট না থাকলে তোমার যত বুদ্ধি থাকুক, তোমারে শহীদ আরো বানাবে না, ঠিক কিনা? আর সার্টিফিকেট যদি কামাই করতে পারো, বুদ্ধি থাকুক আর না থাকুক, তোমার একদিন হাইকোর্টের বিচারপতি হওয়ার সম্ভাবনা আছে। এই যুবকরা, একটু লেখাপড়া শেখ। ভ্যান চালাতে যে কয়জন লাগবে আমাদের এলাকায় আছে, অটো চালানো যে কয়জন তা আছে, মোটর সাইকেল চালানো যে কয়জন তা আছে, গাঁজা খাতি যে কয়টা লাগবে তাও আছে, কথা বল না? ইয়াবা ফেন্সিডিল হিরোইন খাতি যে কয়টা লাগবে তাও আছে। রাস্তার মাঝে দাঁড়াইয়া সেন্টাইনে দাঁড়াইয়া শাইল বাগানে স্প্রে করতে যে কটা লাগবে তাও আছে। নতুন করে আর ওই ক্লাসে আমাদের সংযোগ লাগবে না, ও জায়গার কেউ নিয়োগ দেওয়া লাগবে না। লাগবে ওসি লাগবে, ডিসি লাগবে, এসপি লাগবে, টিওনো লাগবে, ডিআইজি লাগবে, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, বিজ্ঞানী লাগবে, মুফতি লাগবে, মুহাদ্দিস লাগবে, শাইখুল হাদিস লাগবে, বক্তা লাগবে। এই জায়গায় নিয়োগ হচ্ছে, পারলে এখানে চলে আয়, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। আর এই সকল পদ, এই সকল উপাধি পাইতে হলে তোমাকে লেখাপড়া করিতেই।
ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর। যার মনে চাই পড়ো, যার মনে চাই না পড়ো না। লেখাপড়া দুনিয়ার লেখাপড়াই হোক, জিনারের লেখাপড়াই হোক, আমি এ ব্যাপারে আপনাদেরকে ছেলেদেরকে পরামর্শ দেই। কারণ একটা ভালো উচ্চশিক্ষিত ছেলে, একটা উচ্চশিক্ষিত ছেলে পরের ঘরে শিং কেটে চুরি করতে পারে না। কথা কন? একটা এমএ পাস বিসিএস ক্যাডার শিং কেটে চুরি করে, মুরগি চুরি করে, গরু চুরি করে, নারকেল গাছেতে নারকেল চুরিয়ে বাড়িয়ে খায়। এই বলে তাকে ওই যে যশোর যে দেখ করে বাস্তব অকেয়া খেজুর গাছের রস চুরিয়ে বাড়িয়ে খাইয়া ঢিলের মধ্যে মুতিয়ে থুয়ে আসে। একই কোনো এমএ পাস ছেলে করতে পারে, কোনো প্রফেসর করতে পারে, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারে? আসল লেখাপড়া শেখো। তোমার চাকরি হোক আর না হোক, তোমার এই শিক্ষার আলোতে মারামারি খুনোখুনি দাঙ্গা হাঙ্গামা কমে যাবে, এগুলো থাকবে না। গাঁজা ফেন্সিডিল ইয়াবা থাকবে না, চুরি ডাকাতি লুচ্চমি থাকবে না, সমাজটা সুন্দর হবে। এই জন্য মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। এই ধন ডাহিকেও নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে, ঠিক কিনা? এবার আসি দোস্ত, দুনিয়ার যত লেখাপড়া, আমার সাথে সাক্ষী দেবেন যদি আমি সত্য কথা বলি। আর যদি সত্য না বলি, আপনার ব্রেনের যুক্তিতে আপনার এলেমে বুঝায় যে আমি সত্য বলছি না, তাহলে আপনি মেনে নিয়েন না। দুনিয়ায় যত লেখাপড়া আছে, জেনারেল লেখাপড়া, এই সমস্ত জেনারেল লেখাপড়ার দ্বারা একটা উদ্দেশ্য আছে না? একটু কোন আছে না? কি উদ্দেশ্য? যে ম্যাট্রিক পাস করলে কবর আযাব মাফ। বোঝে নাই? জেনারেল লেখাপড়ার উদ্দেশ্য কি? ম্যাট্রিক পাস করলে কবর আযাব মাফ, আইএ পাস করলে ডাইন হাতে আমলনামা পাওয়া যায়, বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়া যায়, এমএ পাস করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। অলনায়ের কোনোটা। তাহলে কি বলতে পারবেন ম্যাট্রিক পাস করলে কোটিপতি হওয়া যায়, আইএ পাস করলে কোটিপতি হওয়া যায়? গ্যারান্টি আছে? এমএ পাস করলে কোটিপতি হওয়া যায়? গ্যারান্টি আছে? দুনিয়ার বড় লোক হওয়া যায় জেনারেল শিক্ষিতে? এটাও গ্যারান্টি নাই। আর ওদিকে তো 0+0, যে আইএ বিএ এমএ পাস করে পরকালে কোনো কিছু পাবো, এ ব্যাপারে রসুলের কোনো ঘোষণা নাই, এ ব্যাপারে আল্লাহর কোনো ঘোষণা নাই। আবার আইএ বিএ এমএ পাস করলে দুনিয়া কামাই করা যায়, এইটাই আমাদের ধান্দা। কিন্তু এর ভিতরে কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি আর সিওরিটি। আমি আরো প্রায় 25 থেকে 26 বছর আগে, 25 থেকে 26 বছর আগে একদিন একটা পত্রিকায় দেখতেছিলাম, বাংলাদেশে 50 লক্ষ শিক্ষিত ছেলে বেকার। যে সময় শিক্ষিত বলতে ম্যাট্রিক পাসকে শিক্ষিত বলা হয়, তার 50 ম্যাট্রিক আইএ বিএ এমএ এভাবে করে বড় বড় শিক্ষিত 50 লক্ষ শিক্ষিত ছেলে বেকার। 26 বছর আগে যদি 50 লক্ষ হয়, তাহলে এখন কয় কোটি হয়েছে তাই বলেন? কিন্তু দোস্ত, এই শিক্ষা দিয়ে আমাদের উদ্দেশ্য একমাত্র দুনিয়া ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা? ম্যাট্রিক পাস করি দুনিয়া কামাই করব, আইএ পাস করি দুনিয়া কামাই করব, বিএ পাস করি দুনিয়া কামাই করব, এমএ পাস করি দুনিয়া কামাই করব, ডাক্তার হই উদ্দেশ্য দুনিয়া কামাই করব, ইঞ্জিনিয়ার হই উদ্দেশ্য দুনিয়া কামাই করব, এছাড়া আখিরাতের কোনো উদ্দেশ্য নাই। ও দোস্তরে দুনিয়া কতটুক? আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা শারবাতান কাফিরা। ওরে দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোটা দুনিয়ার ভূখণ্ডে মধ্যে যা কিছু আছে, যত খনিজ সম্পদ আছে, যত ইন্ডাস্ট্রিজ আছে, যত কলকারখানা আছে, যত দালানকোঠা আছে, যত গাড়ি বাড়ি আছে, যত যা কিছু আছে, সবকিছু মিলাইয়া একত্রিত কইরা আল্লাহ পাকের কাছে যদি একটা মশার ডানা পরিমাণ দাম হইতো, একটা মশার ডানা পরিমাণ দাম হইতো, আল্লাহ নবী বলেন মা সাকা মিনহা শারবাতান কাফিরা, তাহলে এই দুনিয়া থেকে কাফেরদেরকে আল্লাহ পাক এক ঢোক পানিও পান করতে দিত না। বোঝেন বোঝেন? আমেরিকা থেকে জাপান পর্যন্ত তো ভূখণ্ড, গোল সারা দুনিয়া। তবে বাহ্যিকভাবে আমরা বুঝি পশ্চিমে লাস্ট আমেরিকা, পূর্বে লাস্ট জাপান। এর মধ্যে কত টাকার সম্পত্তি আছে সব মিলাইয়া আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণও দাম না। মশার ডানার কয় টাকা দাম? 50,000 কোটি? এক ফুটো ভাই। সারা দুনিয়ার সব মিলাইয়া মশার ডানা পরিমাণও দাম না। আর মশার ডানার কোনোই দাম নাই। পায়খানায় যাইও, পাছায় মশায় কামড়াছে, একে থাপড়ে 5টা 7টারে ভাষার সাথে ডলি ঘুষি সমানে দিয়েছে, ওর কোনো দাম নাই, তাই তো?
তাহলে দুনিয়ায় যত লেখাপড়া করি সেই লেখাপড়া দিয়ে কি কামাই করার ধান্দা করি? দুনিয়া, যার পরিমাণ হলো সারা দুনিয়া মিলে মশার ডানার সমানও না। এবার এই যে দুনিয়ার দাম মশার ডানার চেয়ে কম, এও আবার আল্লাহ তাআলা এত নিম্নমানের জিনিস সবাইরে একজনের সবটুক দেয় নাই। কতক্ষণ? সারা দুনিয়ার মালিক কেউ আছে? কথা বলেন আছে? আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, এদিক মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি দুনিয়া চায়, যে ব্যক্তি দুনিয়া কামাই করার জন্য শিক্ষা দীক্ষা করে, দুনিয়া কামাই করার জন্য দান্দা করে, দুনিয়াকে পাওয়ার জন্য আমার কাছে চায়, মুনাজাত করে, আল্লাহকে আমি একজন রে গোটা দুনিয়া দিয়ে দেই না। নুতিহি মিনহা, যেই দুনিয়ার দাম মশার ডেনার চেয়ে কম, ওয়াও একজন রে দেই না, ওর থেকে সামান্য একটু একজন রে দেই। কারণ রে বিশাল সম্পদ দিয়েছে, তাও মশার ডানাতে এক কোনা। আকিস সাবরে 44টা কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক বানাইছে, তাও এই মশার ডানাতে একটু যারা। এরপরে জহিরুল ইসলাম রে বাংলাদেশের বড় ধনী বানাইছে, তাও সামান্য এই মশার ডানার থেকে একটু কোনা। সারা পৃথিবীর বড় বড় যারা আছে তাদের সবাই রে আল্লাহ তাআলা সামান্য একটু দেশে। পক্ষান্তরে আখিরাত সম্পর্কে আল্লাহ কি কয়? আল্লাহ বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ঈমানদার, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, আশিকিন, জাকিরিন, পরহেজগার, কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা ঈমানদার বান্দাদের, বান্দাবান্দীদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি এমন নিয়ামত, এমন নিয়ামত মালা আইনুন রাআত, যা কেউ কোনোদিন চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, বর্ণনা কেউ কানে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওরে তা কল্পনা কোনোদিন করতে পারবা না জান্নাত কত ভালো। 3-4 দিন আগে বুখারী শরীফ 11 নম্বর পারা, এদিক বুখারী শরীফে কোরআন শরীফের মতো পারা, কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফ 30 পারা, মুসলিম শরীফ 30 পারা, আবু দাউদ শরীফ 32 পারা, ভাগ ভাগ করে করে পারা পারা করে। আমি বর্তমানে পড়াইতেছি বুখারী শরীফের 11 নম্বর পারার থেকে রাত্রে পড়াই, আর এক টাইম পড়াই একেবারে শুরু থেকে। এই 11 নম্বর পারার ভিতরে কিতাবুল জিহাদের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মুসলমানরা জেনে নাও, যারা ইসলামের জিহাদ, ইসলামের জন্য জিহাদের ময়দানে যাইয়া যারা শহীদ হইয়া যাও, যারা শহীদ হইয়া যাও, এই ময়দানে জিহাদে যাওয়ার সময় থেকে নিয়া জান্নাতি হুররা তোমাদের জন্য হাতছানিদের ডাকতে থাকে। জিহাদের ময়দানে যখন গেছো ওই সময় থেকে ডাকতে থাকে, শহীদ হওয়ার পরে জান্নাতি হুররা তোমাদেরকে ইস্তেকবাল করে। এবার নবী বলেন, ওই জান্নাতি হুরদের চেহারা কেমন? একজন মহিলা যদি দুনিয়ায় তার মুখটা বের করতো, লাউ আশরাফাত, হাদিসে আসছে, লাউ আশরাফাত ইহদা গুন্না, যদি একজন মহিলা জান্নাতি দুনিয়ায় তার মুখটা বের করে দিত, লাআদাআত, সারাটা দুনিয়াকে এমন উজ্জ্বল করে ফেলতো যেই মহিলার রূপের কারণে সূর্যের আলো পর্যন্ত নিভিয়া যাইতো। নবী বলেন, লাউ বাতাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল, যদি জান্নাতি একটা মহিলার জিহ্বা থেকে এক ফোঁটা থুতু দুনিয়ার কোন পানির মধ্যে ফেলে দেয়া হইতো, যদি জান্নাতি নারীদের হুরদের একজনের জিহ্বা থেকে একটু লালা দুনিয়ার পানিতে ফেলে দেয়া হইতো, লা আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার পানিকে মধুর চাইতে মিঠে বানাইয়া দিত। ও দোস্ত, দুনিয়াকে আল্লাহর নবী একটা মশার ডানার চাইতে নিম্নমানের ঘোষণা দিলেন, আর আখিরাত এত ভালো, আল্লাহ নিজেই বলেন তার চাইতে ভালো আর হয় না, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবা না। এবং তা ক্ষণস্থায়ী না, সেগুলো হলো চিরস্থায়ী, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর পরকাল হলো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জগতের এত বড় নিয়ামত পাইতে হলে দোস্তরে, আপনারা যারা আলহামদুলিল্লাহ জানেন, আমার দিক শুধু আলহামদুলিল্লাহ পারেন কিনা কিনা একটু দেখাবেন আল্লাহর হাত। ভুল হোক, সত্যি হোক, শুদ্ধ হোক, পারেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ পারেন, আর কোন সূরা পারেন না। আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয় তার মানে অসত্য। আপনার জন্য জান্নাতের মধ্যে বিল্ডিং হবে 7 তলা, কন্যা
সুবহানাল্লাহ। বেজার হলেন? 7 তলা দালান পাবেন খালি আলহামদুলিল্লাহ সূরার হাফেজরা, ওর সাথে ইন্না তাইনা পারেন, আর 3 তলা 10 তলা, ওর সাথে কুলুসুরও পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় আয়াত? 4 আয়াত। বিল্ডিং হয়ে গেছে 14 তলা। কোন সুবহানাল্লাহ। 1 তলা এই বিল্ডিং কি দিয়া? আপনাকে মধুখালী ফরিদপুরের ইট দিয়া, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। মেশকর হবে গাঁথনি। 500 বছরে দূর থেকে শুধু বিল্ডিং এর গিরান নাকে পাবেন। এই আমার বলা দরকার, একটু বলতেছি জায়গা মতো জাতি হবে। লোভ না দিলি পারার তো কি কয়, বিস্তারিত না জানলি তো লোভ হয় না। এই যে গল্প দিচ্ছে এগুলোকে মিথ্যা মনে হয়? আপনি বুখারী শরীফ পড়েন, এর সবগুলো পাবেন ওখানে, সব আছে। প্রথম যেদিন পুরুষরা জান্নাতে যাবেন, আপনাদের এক একজনকে 72টা করে বউ দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোর নাই। বউ কয়টা? বয়তে সুবহানাল্লাহ কমাই দিলেন নাকি? 2 বউওয়ালা বাড়ি ভাত খাতে পারে না, 2 বর জ্ঞান যাবে। সব বাড়ি আবার 2 বর জ্ঞান যাম নাই, কোন বাড়ি মিল আছে। আর কোন জায়গা কি কয় কোন বিপদে পড়ে। 72টা যদি স্ত্রী হয় তাহলে কি বেকায়দা? 2 জন পুরুষে মিলে থাকতে পারে, 2টা মহিলা মিলে থাকতে পারে না। বাসে উঠে দেখি একজন পুরুষ বসা আছে, যুবক, একজন বুড়ো মানুষ উঠলে পারা যুবক লাফ দিয়ে উঠে বুড়োরে সিট দেয়, আছে না নাই? আমি সচক্ষে দেখছি একজন বুড়ি মহিলা বাসে উঠছে, একটা যুবতী মেয়ে বসে আছে সিটে, আগে বসা। সে সুপারভাইজার চ আমরা সবাই রিকোয়েস্ট করতেছি, মানা তুই এই সিটটা ছাড়িয়ে দে, এই দাদিরে বসতি দে। সে বুতুম পেশার মতো গাতি বেরিয়ে বসেই রয়েছে, ভিড়িও তাকায় না। মহিলারা মহিলাকে মোটা স্যাক্রিফাইস করতেই পারে না, ছাড় দিতে পারে না। ও জায়গা গলমিল 72 জন স্ত্রী পাবেন, তাদের ভিতরে কোনো জ্ঞানজাম নাই। কোন সুবহানাল্লাহ। 70 পর্দা কাপড় পরবে, জান্নাতি কাপড়, এরপরও গায়ের চামড়া দেখা যাবে। কোন সুবহানাল্লাহ। চামড়া এত ক্লিয়ার হবে, ভিতরে গোশত দেখা যাবে। কন্যা সুবহানাল্লাহ। গোশত এমন স্বচ্ছ হবে, ভিতরে হাড় দেখা যাবে। সুবহানাল্লাহ। হাড়ও এত ক্লিয়ার হবে, ভিতরে মগজ চলে তাও দেখা যাবে। এমন সুন্দরী বউ হবে। এরপরে প্রত্যেক মাসে একটা হাট মেলবে, ওই হাটের নাম বউ বাজার। সে জায়গা যাই এক একজন পুরুষে 1000 করে বিয়ে করবেন। 1000 বিয়ে করবে এক একজন। কয় কি এই হয় নাকি? এটা ভাও কথা, একটু কমাই কও, এই নাকি? আল্লাহর কিরে হবেই হবে। যেরকম সুবহানাল্লাহ। জীবন ভরে বিয়ে করবা, কোনো সমস্যা নাই। মহিলার আগে ভৎ করতেছে, আমরা কয় হাজার স্বামী পাবো তা তো কয় না। আপনারা স্বামী মেলা পাবেন না। দুনিয়ায় একজন পুরুষ 4টে বিয়ে করলেও দোষ নাই। কথা কন। বাংলাদেশের সামাজিকতায় যা কোক আর না কোক, শরীয়তের সামাজিকতায় একজন পুরুষে কটা বিয়ে করতে পারে? 4টে বিয়ে করতে পারে, ঠিক না? কিন্তু মহিলা তত বড় শক্তিশালী হোক, সে কয়টা স্বামী ব্যবহার করতে পারে দুনিয়ায়? একটা বেশি পারবে? আপনার মেয়ে হাট্টা কাট্টা তসলিমা নাসরিনের মতো একেবারে কুদমা জুয়ান, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, 4-5 বছর পরে আসার সময়, বাড়ি আসার সময় 4টে তাগড়া যুবক নিয়ে আসছে গাড়িতে করিয়া। গাড়ির থেকে নামছে, ধমাধম করে নামিয়ে এগুলোই পড়ে মাইয়ের গার পর হো যাইয়ে পড়ে। মেয়ের বাপে জিজ্ঞেস করে, মা এগুলো কারা? এই যে দামলাগুলো কয়েনতে আনিছিস? কয় যে মা আব্বু এগুলো সবই আপনার জামাই। আপনি কি মনে করেন আমি খালি হাতে আসা মেয়ে না? 4টে জামাই নিয়ে আসছি। ও বাপ যদি ইমানদার হয় ওরে ভাতটা দেবে? ওর বাপ যদি প্রশ্রয় দেয়, আপনারা এলাকায় ওই বুড়োরে মসজিদে জাতি দেবেন? ও গোষ্ঠী শুধু ব্যবসা বলে সাব্যস্ত হবে। কথা বলেন ঠিক না? দুনিয়ায় যেমন একজন মহিলা একটা পুরুষ পাবে, একটা পুরুষই তার জন্য জায়েজ। আখেরাতে জান্নাতে যাইও মহিলা তার স্বামী পেয়ে তৃপ্ত থাকবে, সে হাজার হাজার স্বামীর কামনা করবে না ইনশাআল্লাহ। যদি করে তাহলে তারে দেবে, তবে করবে না। একজন কয় যে হুজুর, দুনিয়ায় যদি কোনো মানুষ নিঃসন্তানই থাকে, তার সন্তান নাই, আর জান্নাত হলো কি যে মা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। তো মহিলাদের দুনিয়ায় মা ডাক শুনে
শোনার বড় শখ ছিল কিন্তু নিঃসন্তানই মারা গেছে। পুরুষটার দুনিয়ায় আব্বা ডাক শোনার বড় শখ ছিল, নিঃসন্তানই মারা গেছে। বেহেশতে যাওয়ার পরে কি ইনরা যদি কয় যে আল্লাহ আমাদের ছেলে মেয়ে বানায় দাও, তো বেহেশতের মধ্যে তো ডেলিভারি নাই, বেহেশতের মধ্যে তো গর্ভধারণ করি নাই। এই লোকগুলো যদি বেহেশতের মধ্যে ছেলে মেয়ে চাইয়েই বসে, শেষে কি হবে? আল্লাহ শেষে কি করবে রে? তুমি সেই চিন্তায় মরতিছো। হুজুর বললেন যদি এমন কেউ কামনা করে যে আল্লাহ আমারে সন্তান দাও, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই মহিলা গর্ভবতী হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ডেলিভারি হবে। ডেলিভারিতে কোনো যন্ত্রণা হবে না, ও জায়গা কোনো নার্স লাগবে না, সিজার অপারেশন লাগবে না, অনায়াসে একটা সন্তানের মা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দালানের মালিক হবা যারা হবা শুধু আলহামদুলিল্লাহ হাফেজ। এক এক তালার মধ্যে কয়টা করে রুম হবে? আল্লাহর নবী বলেন দুনিয়ায় তোমার যত আত্মীয় স্বজন আছে, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কালা কালু, মামা মামি, ফুফা ফুফু, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, উস্তাদ চাকরের, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা, যার সাথে পাশে বসে একদিন মিষ্টি আলাপ করেছো, এক জায়গায় বৈশাখ খোঁজ গল্পের মাধ্যমে চা খাইছো, এই হাজার হাজার মানুষ যদি জান্নাতি হয় আর এরা যদি তোমার বাড়ি বেড়াইতে আসে জান্নাতে, একতলার মধ্যে এত রুম হবে, প্রত্যেকটা এক একটা করে রুম দেওয়ার পরও একতলার মধ্যে আরো রুম অবশিষ্ট থাকিয়া যাবে। এমন বিল্ডিং 7 তলা, শুধুমাত্র আলহামদুলিল্লাহ হাফেজ যারা, আর যারা 30 পারা কোরআনের হাফেজ, আয়াত যদি হয় 6666, আল্লাহর কসম হাফেজে কোরআনকে আল্লাহ পাক 6666 তালা একটা দালান দেবে। তবে একটা না, আপনি যদি আলহামদুলিল্লাহ জীবনে 1 লক্ষ বার পড়েন শুধু আলহামদুলিল্লাহ হাফেজ, তাহলে 7 তালা দালান 1 লক্ষ পাবেন। আর হাফেজ সাহেব জীবনে যত কটা খতমে কোরআন করেছে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক খতমে এক একটা দালান দেবে। আপনারা যারা পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন, যারা সাধারণ পাবলিক কোরআন পড়তে পারেন, দেখে পড়তে পারেন, জীবনে 2 খতম দিয়েছেন, আপনিও 6666 তালা দালান 2টা পাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা 5 খতম দিছো, 5টা দালান পাবা। তবে এই কোরআন শরীফকে শুদ্ধ করে না পড়লি 1 তালাও পাবা না। জায়গায় ঠাসা মাইর। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে না পড়লে দালান পাবা না। এ মুসলমান, শুদ্ধ করে পড়া ফরজ। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফের কোন জায়গা নাই ফাসসিরিল কুরআনা তাফসীরা, কোরআনের তাফসীর করো। এই আয়াত আছে নাকি ভাই? হাফেজ হারুন ভাই বলেন ফাসসিরিল কুরআনা তাফসীরা আছে নাকি? এই হাফেজের কথা কয় না। কোরআন শরীফে কোন জায়গা আছে ফাসসিরিল কুরআনা তাফসীরা? কোরআনের তাফসীর করো কোন জায়গা আছে নাই? রাত্তিলিল কুরআনা তারতিলা সূরা মুজাম্মিলে আছে না নাই? তারতিলের সাথে শুদ্ধ করে পড়া ফরজ। এর থেকে বলা হয় নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে নাম্বার 1 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। একা পড়েন, ইমামতি করে পড়েন, যে জায়গায় পড়েন না কেন, মহিলায় পড়েন আর পুরুষে পড়েন, কিরাত যদি অশুদ্ধ পড়েন আপনার নামাজ বাতিল। আরো ভালো করে বুঝে নেন, হারুন ভাই হাফেজ, মৌলানা হারুন সাহেব হাফেজ, উনি এই যে ঈদগাহ মসজিদে বাজারে নামাজ পড়ায়, উনি 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে ফজরের নামাজে কিরাত, 2 পৃষ্ঠাই শুদ্ধ। লাস্টে যাইয়া একটা জায়গায় উনি টানের জায়গা টানে নাই, যে জায়গা টানতে হবে টানে নাই, অথবা না টানার জায়গা টানিয়ে দিয়েছে। ওনার এমন জায়গা মাইর হয়ে গেছে পুরো 2 পৃষ্ঠার কেরাতে ওনার নামাজকে ঠেকায় রাখতে পারবে না। ওই একটা জায়গার ভুলের কারণে পুরো নামাজ বাতিল। আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, কট্টুক জানেন, কট্টুক শুদ্ধ করে পড়া শিখছেন। এরপরে আবার আমাদের হানাফি মাযহাবে মাসালা আছে সহজ তরিকা, সেটা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন। এই ইমাম সাহেবরা উলামায়ে কেরামরা ভালো করে মনে রাখেন, আপনারা মনে রাখেন দোস্ত, এই কথাগুলো এসে গেলে বলা লাগবে, কারণ মুসলমানদের ইসলামের ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য হাজারো পথ আবিষ্কার হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না? বিভিন্ন কৌশলে এসে আমাকে আপনাকে বেঈমান করার চেষ্টা করতেছে বিভিন্ন দল। তো এই জন্য মাঝে মাঝে এসে গেলে সেগুলো বলা লাগে। একদল কইতেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমি বর্তমানে মিশকাত শরীফের ভিতরে প্রথম খণ্ডের দিক দিয়ে আমি এই অংশই পড়াইতেছি যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুসল্লিরা কিরাত পড়া লাগবে কি লাগবে না। কিছু হাদিসে আছে
কিছু হাদিস আছে সহিহ হাদিস, সাহাবায়ে কিরামরা বলেন যে ইমামের পিছনে আমরা কিরাত পড়ছি, হুজুর পড়তে বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হুজুর বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে আরো কয়েকজন সাহাবী থেকে, তারাও বড় বড় সাহাবী, তারা বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনরা বলেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না, মুসল্লিরা কোনো কিরাত পড়বে না। কথা একটু বোঝেন, এই ঝামেলা আছে না নাই? ভাগে ভাগে আছে না নাই? একটু ঝামেলার সমাধান করে নিয়ে যান। সাহাবায়ে কিরামদের মধ্যে দুই দল, এদিক তাকান, বাংলাদেশের উলামায়ে কিরামের মধ্যে দুই দল, দুইটা ভাগ আছে। আমি মাওলানা নাসির, আমি মুফতি না, আমি মাওলানা, আমি বুখারী পড়াই, মুসলিম পড়াই, তিরমিজি পড়াই, তাফসীর পড়াই, সব হাদিসের কিতাব পড়াই, কিন্তু আমি মুফতি না। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জিম ধরে আমার বয়ান শোনে, আমি যে সুন্দর বলতে পারি হাটাজারির হুজুর অত সুন্দর বলতে পারে না। আল্লাহ আমার এই জায়গায় কাজে লাগাচ্ছে। সাধারণ পাবলিক মনে করে হাফিজুর রহমান সিদ্দিকীর চেয়ে বড় আলেম নাই, আমির হামজার চেয়ে বড় আলেম নাই, মিজানুর রহমান আজহারির চেয়ে বড় আলেম নাই, এরপরে মাজিয়াত সেকেন্ড ক্লাসে মাঝি হুজুর, আমাকে নাসির হুজুরের চেয়ে বড় হুজুর নাই। আপনারা তাই মনে করেন। যে সকল বেটারা কোরআন হাদিস নিয়ে গাটাগাটি করে, তাদের সামনে আমরা আলিফ বা হা করার ক্ষমতা যে কয়জনের নাম কইছি একটারও নাই। ফতোয়া দেয় আবার যারা মুফতি, এই মুফতি যারা, তারা ফতোয়া বিভাগের দায়িত্বশীল। এখন আছেন কোন মাসালা, আমি মুহাদ্দিস, আমি হাদিস পড়াই, একটা মাসালা আমি বলছি, আর মুফতি সাহেব ওই মাসালাটা তার বিপরীত বলছে, এই মুহূর্তে আমার ফতোয়াটা গ্রহণযোগ্য না, মুফতি সাহেবের ফতোয়াটা গ্রহণযোগ্য। কতক্ষণ? সাহাবায়ে কিরামদের মধ্যে কিছু সাহাবা ছিলেন মুহাদ্দিস আর কিছু সাহাবা ছিলেন মুফতি। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন, উনি মুফতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি মুফতি, আলী রাদিয়াল্লাহু তাআলা মুফতি, ওমর ইবনে খাত্তাব মুফতি, আবু হুরায়রা মুফতি। এই মুফতি সাহাবায়ে কিরাম বলেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। মুহাদ্দিস সাহাবারা কয় পড়া লাগবে। কাজেই ফকিহদের উলামায়ে কিরামদের একমত, তাদের উসুল হলো যখন মুহাদ্দিস আর মুফতি সাহেবের ভিতরে গ্যাঞ্জাম হয় কোনো মাসালা নিয়ে, তখন মুহাদ্দিস সাহেবেরটা বাদ, মুফতি সাহেবেরটা গ্রহণযোগ্য। কথা কোন ঠিক ঠিক না? সেই হিসেবে আমাদের মাসালা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। আমাদের ইমামের যদি নামাজ পড়ি ইমামের পিছনে, তাহলে আমাদের মুসল্লিদের পড়া লাগতেছে না, ইমামের কিরাত যথেষ্ট। কোন ঠিক ঠিক না? বাইসে গেলাম ফরজ নামাজের জিম্মাদারি থেকে, ইক্তেদাইতু বিহাজাল হুজুর, ইক্তেদাইতু হারুন ভাই, একলিও হবে। বিহাজাল ইমাম না কেউ যদি বলে ইক্তেদাইতু হারুন ভাই, তাও হয়ে যাবে। মনে মনে মুখে না কইয়া আপনি বললেন নামাজ হয়ে যাবে। তো ইমাম সাহেবের পর চাপাই দিছি, উনার হোক আর না হোক উনি বুঝে বেড়াবে আল্লাহর কাছে, কিয়ামতে আমরা উনার কাছ থেকে নামাজ আদায় করে নেব। উনি যদি ওযু না বানায় পড়ায়, তাহলে 500 মুসল্লির নামাজ উনার আমলনামার থেকে কাটবে। উনার যদি ওযুতে ভুল হয়, এটা উনি দেবে আমাকে বুঝিয়া, আল্লাহ উনার থেকে বুঝে নেবে। কি একটা সুযোগ আমাদের দেশে, আমরা জামাতে নামাজ পড়বো। কথা বলুন ঠিক না? এবার মহিলাদের মসজিদে যাইতে নিষেধ, মহিলাদের মসজিদে যাইতে নিষেধ। ওই দলে আবার মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য আন্দোলন করতেছে। কি যে তাদের স্বাদ আমি কিছুই বুঝতে পারি না। বিটিকে দেখতেছো বরান বরে না ফিরে এবার মসজিদে নিয়ে দেখবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুবা এলাকা থেকে এক মহিলা গেছে, কুবা এলাকা থেকে এক মহিলা গেছে, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন অন্য মসজিদে নামাজ পড়ার চাইতে আপনার মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 গুণ বেশি সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে পড়লে কয় হাজার গুণ? বাইতুল মুকাদ্দাসে পড়লে 50,000 গুণ। কথা বলেন? আর কাবায় পড়লে, হেরাম শরীফে পড়লে 1,00,000 গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। তো মহিলা যে বলতেছে হুজুর আপনার মসজিদে পড়লে 50,000 গুণ বেশি সওয়াব, তা আমার তো আমাদের মহল্লা ছেড়ে কুবা থেকে আইসা আপনার পিছনে নামাজ পড়তে বেশি মনে চায়, তো হুজুর আমি কি করব? হুজুর বললেন আল্লাহ তাআলা তোমার শৌক, আল্লাহ তোমার আগ্রহ, আল্লাহ তোমার মনের ইমানের অবস্থা আরো বাড়ায় দিক। জোরে বলেন আমিন। এই কথার দ্বারা কি বোঝা গেল? যে মহিলারে কুবার থেকে মসজিদে নববীতে আসার অনুমতি দেয়া গেল, তাই বোঝা গেছে না? যে আল্লাহ তাআলা তোমার মনের চাহিদা, আগ্রহ, ঈমান, আমল আরো বাড়ায় দিক। হুজুর তারে প্রতিবাদ করেন নাই। মহিলা মসজিদে নববীতে এসে হুজুরের পিছনে নামাজ পড়তে চাইছে, আর হুজুর সে কথারে সমর্থন করছে।
তাতে বোঝা গেল যে মহিলা কুবার থেকে মসজিদে নববীতে যাইতে পারবে, এই বোঝা গেছে তো। এরপরে হুজুর বলতেছেন তুমি যে এখানে আসবা কি জন্য? 50,000 গুণ বেশি সওয়াব পাবে সেই আশায়। 50,000 গুণ বেশি সওয়াব পাবা সেই আশায়। তো এবার তুমি জেনে নাও যে হে মহিলা, তুমি কুবার থেকে এই মসজিদে আইসা নামাজ পড়লে 50,000 গুণ বেশি সওয়াব পাবা। তার চাইতে বেশি সওয়াব হবে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে। সুবহানাল্লাহ। তাহলে কথাই এখনো বোঝা যায় যে মহিলারা মসজিদের অনুমতিতে রাখছে, নাকি বলেন? তবে মসজিদে নববীতে না আইসা নিজের মহল্লার মসজিদে পড়তে বলেন, মসজিদ আছে এখনো। এরপরে হুজুর 3 নম্বরে কি বললেন? হে মহিলা, তুমি তো মসজিদে নামাজ পড়বা সওয়াব বেশি আশায়, এবার তুমি জেনে নাও তুমি তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবা তার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে আরো বেশি সওয়াব পাবা। এবার কি মসজিদে আসতে অনুমতি দিলেন না বাড়ি নিয়ে গেলেন? বাড়ি নিয়ে গেছে না? এবার কয় বাড়ি যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজের বসবাস ঘরের মধ্যে পড়লে আরো বেশি সওয়াব। কয় গুণ হইছে? 4 গুণ। মসজিদে নববীতে পড়ার চাইতে মহিলা নিজের বসবাস ঘরে পড়লে 4 গুণ বেশি সওয়াব। তাহলে মসজিদে নববীতে পড়লে যদি হয় 50,000 গুণ, তাহলে ওই জায়গা প্রত্যেক বারে বারে বাড়লে 4 গুণই যে 2 লক্ষ গুণ হইছে। কথা বলেন। এরপরে নিজের 555 নম্বর বার হুজুর বললেন তুমি মহিলা নিজের ঘরের যে কোনো জায়গা বসে পড়ার চাইতে নির্দিষ্ট একটা নামাজের খাস রুম বানাবা। কারণ ঘরের ভিতরে বিড়াল হাঁটে, অনেক সময় মুরগি টুরগি হাঁটাহাঁটি করে, যে কোনো জায়গায় নামাজ পড়লে একটু মনের তৃপ্তি কম হয়। নির্দিষ্ট একটা খাস কামরা বানাবা, ওই কামরার ভিতরে নামাজ পড়লে তোমার আরো বেশি সওয়াব বেশি হবে। তাহলে মসজিদে নববীতে পড়ার চাইতে 5 গুণ বেশি সওয়াব হবে তার খাস কামরায় পড়লে। নবীর জামানায় নবীর মতো ইমামের পিছনে পড়ার চাইতে যদি ঘরের ভিতরে পড়লে 5 গুণ বেশি সওয়াব হয়। বাংলাদেশে ফিতনার জামানা, মেহরাবের মধ্যে জিনা হয়, মসজিদের ছাদে উঠে জিনা করে, ঈদগার মধ্যে গাঁজা খায়, ঈদগার মেহরাবের মধ্যে জিনা করে, এ জোরে বলেন প্রমাণ আছে না নাই? এই জামানায়, এত ফিতনার জামানায়, এই জামানায় দোস্ত মসজিদে মহিলারা যে নামাজ পড়ার চাইতে খাস ঘরের মধ্যে নামাজ পড়লে আমার বিশ্বাস 1000 গুণ বেশি সওয়াব পাবে। কিন্তু মসজিদে মহিলাদেরকে নেওয়ার ভিতরে কি তৃপ্তি আর কি ইন্টারেস্ট তারা জানে। মহিলারা নামাজ পড়বে ঘরে। হুজুর বলেন হযরত সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হুজুর সাহাবায়ে কেরামদের জিহাদের যে ফজিলত বললেন, তারা শহীদ হলে এই ফজিলত, জিহাদে গেলে এই ফজিলত। হুজুর আমরা মহিলারা একটু জিহাদে যাব না? এই জিহাদের ফজিলত আমরা নেব না? আমরা জিহাদের ফজিলত পাবো কিভাবে? হুজুর বললেন পুরুষরা জিহাদের সব কামাই করবে, মহিলারা ময়দানে যে জিহাদ করবে না, মহিলারা ওপেনে কোনো ইবাদত হবে না। তোমাদের জিহাদ হজ্জে মাবরুর, তোমরা যদি হজ ফরজ হয় হজ করো, কবুল হজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের জিহাদের সমপরিমাণ সওয়াব দান করবে। পুরুষরা মসজিদে যে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পায়, মহিলারা ঘরে বসে নামাজ পড়লে নেক নিয়তের সাথে সেই পরিমাণ সওয়াব পায়। এখন আসেন, আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে পড়লে আমাদের কিরাত পড়া লাগলো না, কিন্তু মহিলারা ঘরে বসে পড়তে তো নিয়ে গেলাম, মসজিদে বের করে নিয়ে গেলাম ঘরে, তাহলে যার যার নামাজ সেই পড়বে না? কিন্তু ইদানিং কুয়োরা শুরু হয়েছে। কুয়োরা বোঝেন? ভঙ্গি কুয়োরা। রমজান মাসে সারা বছরে জামাতে নামাজ পড়ুক আর না পড়ুক, কিছু কিছু মহিলারা আছে জোট করিয়া মৌলবী একটা নিয়ে তারাবি পড়ার পুলক সেতে। এ কথা কার না? খতম তারাবির পুলক সেতে। আবার ঢাকা শহর হয়েছে কিয়ামুল লাইল, শেষ রাত্রে তাহাজ্জুদে মহিলারা ভিন্ন বিল্ডিং এতে যাইয়া আর এক বিল্ডিং এ তাহাজ্জুদ পড়তে যায়। আল্লাহর কসম, যদি কোনো না কোনো নাইটে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কোন পুরুষ তোমার চেহারাও দেখে, 1 কোটি বছর হায়াত পাইয়ে তাহাজ্জুদ আর তারাবি পড়লে যেই পরিমাণ নেকি হবে, ওই একটা অ্যাক্সিডেন্ট এই নেকি দিয়ে মেকআপ করতে পারবে না। বাহিরের পুরুষ ইমাম ছাত্র সাবালেক ছেলেরে দিয়ে তারাবির নামাজ পড়বা জামাতে কে এত সাতকা? মহিলাদের ফরজ নামাজ যেখানে জামাতে পড়তে নিষেধ, সেখানে নফল নামাজ আর সুন্নত নামাজ তুমি তারা জামাতে পড়বা, এইটা সম্পূর্ণ নিষিদ্ধ, জায়েজ নাই। আর মহিলারা ইমামতি করা তো একেবারেই হারাম, একেবারেই হারাম। মহিলারা কোন নামাজের ইমামতি, কিন্তু এলাকায় দেখা যায় এই কি কয় তালিমের নামে একটা হালকা আছে বিভিন্ন জায়গায়, তালিম, মহিলাদের তালিম। ওই তালিমি হালকার ভিতরে সালাতুত তাসবিহ জামাতে পড়ায়।
একজন ইমাম সাহেব হইয়া সালাতুত তাসবিহ, আরে বেটি যেখানে ফরজ নামাজ জামাতে পড়তে নিষেধ সেখানে তোমার সালাতুত তাসবিহ প্রশিক্ষণের দরকার কি? যা সারা জীবনে একবার পড়লে নেকি আছে, না পড়লে যাররা পরিমাণ গুনাহ নাই। আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে এত বড় গুনাহ, সেই নামাজ জামাতে তোমাকে পড়তে নিষেধ করা হয়েছে, তোমার এই সালাতুত তাসবিহ জামাত করতে বিলকুল অনুমতি দেওয়া হয় নাই। এরপরে ওই জায়গায় সালাতুত তাসবিহ তালিম তরবিয়ত করি টরি, আরে মুনাজাত একটা দেয়, ওরে সুবহানাল্লাহ, আখেরি মুনাজাত, বিশ্ব ইস্তেমার আখেরি মুনাজাত, কি যে কান্নাকাটি, রোল পড়ে যায়। চলার পথে রাস্তায় দিয়ে বেটার ওই মুনাজাতে শরীক হয়ে যায়। এই যে ঝুড়ি মাথাতে নামাইতে ভ্যান খাড়া হইতে মুনাজাত করতে ফাঁকা জায়গা, এ জায়গা কি মুনাজাত করে? শোনেন না হুজুর, ওই নান্টুর বউ আল্লাহ যে কি সুর তারে দেশে, তার মুনাজাতি জিব্রাইল নবী চলে আসতেছে। আল্লাহ রহমত, আমার কোনোদিনও কোনো হুজুরের মুনাজাতে কান্দা আসে নাই। আল্লাহ কাউলাইকা হুমুল ফকুবাস, এ কোরআন শরীফের আয়াত না, কিন্তু ওই সৈয়দ নজরুল আবার আয়াত বানায়। উলাইকা হুমুল ফকুবাস, এইগুলো সম্পূর্ণ ধোঁকা, এগুলো সব শয়তানি ধোঁকা। কথা বলেন ঠিক ঠিক না? মহিলাদের ইবাদত যত গোপনে হবে তত তাদের নেকি বেশি হবে। ও দোস্ত, আমি বলতে চাই, শিক্ষিত শিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। শিক্ষা করা সকলের উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন, বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কথা কোন ঠিক ঠিক না? দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কৃষক যদি শিক্ষিত হইতো, কৃষক যদি আলেম হইতো, তাহলে একজন আলেম কৃষক জানতো আইলটেলা জায়েজ নাই। কতক্ষণ কৃষক যদি আলেম হইতো, ও হাদিসে পড়ছে মান যালামা শিবরাম মিনাল আরদে তুফিকা ইয়াউমাল কিয়ামাতে সাবু আরদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ করেন তাড়াতাড়ি, হইছে? যেই ব্যক্তি এদিক আধা হাত জায়গা পরের জায়গা জুলুম করে ঠেলে খায়, খানেরা আছে না নাই? যে ঠেলে খায় তার জন্য সুবহানাল্লাহ পড়বো? এই আইলঠেলা আছে না নাই? বিকেল বেলা বুড়োরা আলো আইলঠেলার গুরু, আসরের নামাজ পড়িয়া বিকেলে ওজিফা পালন করে খেতের আলি যাইয়া, টেঙ্গি একখান নিয়ে, ছোট টেঙ্গারি একখান নিয়ে যাইয়া জিকিরের সাথে আইল খোঁজে, কোপে কোপে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এ আছে না নাই? যদি আলেম হইতো যে আইল ঠেলে জমি বাড়াইলে লস কি? নবী বলেন আধা হাত জায়গা যদি তুমি দুনিয়ায় আইল ঠেলে বাড়াইয়া জায়গা জমি বাড়াও, তাহলে হাসরের মাঠে 7টা জমিনে আংঠা লাগাইয়া তোমারে কুজো করে বাঁকা করে গলায় ঝুলই দিয়ে বলবে, ফেরেশতারা 14 মানে গুরজু মাজার কাছে নিয়ে দাঁড়াইয়া বলবে সুজাওয়া, এই জমিনে তুই তো 1 বিঘাতে জন্য কামলা কামলি হয়েছিস, জমিটা সবটা তোরে দিয়ে দিলাম, সুজা। এই 7 জমি নিয়ে সোজা হতে পারবে? 1 জুড়ি মাটি নিয়ে সোজা হতে পারি না? 7 জমিন গলায় ফেরেশতারা মাজা ভেঙে ফেলা দেবে পিটাইয়া, পিছনে 14 মানে গরজু নিয়ে দাঁড়ায় আছে। যদি কৃষক আলেম হইতো আইল ঠেলতো না, পরের জমি ধানের মাথা আছে নিজের জমির মধ্যে পড়ছে, সোজা সুজি আইল সোজা হইলে মাথা কাটিয়ে নিয়ে আইছো। ক্ষেতের মাঝখানের জমিতে জমির ফসলে যে বরকত, তার চাইতে বরকত হলে আলির ফসলে। আলির থেকে যদি 1 গজ বেশি কাটিয়ে না যায়, গুলা ভরিয়ে যায়। ভালো করে মনে রাখেন, 1 মণ দুধের ভিতরে 1 ফুট সোনায় যেমন দুধরে নষ্ট করে দেয়, আপনার পুরো জমির ফসল ছিল হালাল, পাশের জমির থেকে 1 গজ কাটিয়ে নিয়ে পুরো জমির ফসলটা আপনি নষ্ট করে ফেলেছেন। যদি কৃষক আলেম হইতো, ক্ষেত খামারটা সুন্দরভাবে চলতো। কথা বলেন ঠিক ঠিক না? যদি ব্যবসায়ী আলেম হইতো, ব্যবসা বাণিজ্যের ভিতরে অন্যায় থাকতো না। কত কায়দার, এই বাজারে মধুখালী বাজার কাছে না, কিনতে ব্যবসায়ীরা হয়তো কেউ আসছেন, ভালো করে মনে রাখবেন। ইদানিং নতুন করে জানতে পারলাম, এই বছর 2 ধরে অনুভব করছি, কিন্তু বলবো বলবো বলে তা মনে থাকে না। হাজার হাজার ব্যবসায়ীরা মানুষকে চোর বানায়, চোরের প্রশিক্ষণ দেয়। হাজার হাজার ব্যবসায়ীরা মানুষকে চোরের প্রশিক্ষণ দিচ্ছে, চুরি করা শিখাইতেছে। আমি মালিক হইয়া আমি কর্মচারী পাঠাইছি বাজারে, যাও তুমি রড কিনে নিয়ে আসো, সিমেন্ট কিনে নিয়ে আসো, এরপরে বিল্ডিং এর এই মাল কিনে নিয়ে আসো। আমার কর্মচারীরে পাঠাইছি দোকান
দোকানদার তার সাথে একটা দাম চুকাইছে, রডের দাম 64 টাকা, রডের সিমেন্টের দাম 450 টাকা, দাম একটা চুকাইছে, সেইভাবে দাম বিল পরিশোধ হইছে। এবার মেমো কাজে মেমো করে দেন। মেমো করার সময় দোকানদার কাস্টমার কই খদ্দের রে কয় কত করে লিখবো, আছে না নাই? পার্স কিনতে পাঠাইছি, একদমে কিনা বেচা হয়ে গেছে। এরপরে দোকানদার কয় মেমোতে কয় টাকা লিখবো। মোবাইল কিনতে পাঠাইছি, দোকানদারের দাম দেশে এক দাম, মেমো করার সময় কয় কয় টাকা লিখবো, কয় তার মানে কয় টাকা লিখবেন, তার মানে কয় আপনি যা বলবেন তাই লিখে দেবো, সেই টাকা মালিকের কাছ থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আমারে যে কয় টাকা দিয়েছেন ওই কয় টাকা বাকি বাদে অতিরিক্ত টাকা আপনার তাইকে যাবে। এই সুন্দর করে প্রসেস পদ্ধতি শিখাই দিচ্ছে দোকানদাররা। যে কয় টাকা চুরি করাইলা তুমি, ওই কয় টাকা তুমি নিজে চুরি করলে যেই গুনাহ, ওরে দে চুরি করাইলা সমপরিমাণ গুনাহ। কথা কোন ঠিক কি ঠিক না? এবার উনি কেন করলেন, ভাই কাস্টমাররা যখন এই 100 টাকায় আরো 25 টাকা লাভ দেখাই দিয়েছে, ওই কাস্টমারটা অন্য দোকানে আর যাবে না, ওইটা এনার কাছে বান্দা হয়ে গেল। ভাইজান তো বড় চমৎকার, ও মাইক আল্লাহওয়ালা দিনদার, কি কায়দা ওইটা আমার সুন্দর করিয়া বেতনের চাইতে 3 গুণ ইনকামের পথ শিখাই দিয়েছে। তুইও চোর, তোর বাপও তোর চোর, 14 গোষ্ঠী চোর। হারাম হারাম হারাম, এই যে হারাম এই ব্যবসাগুলো, এগুলো আপনাকে মানতে বলে জানতে হবে। এই জন্য ব্যবসার মধ্যে এলেম লাগে, সংসারের মধ্যে এলেম লাগে। কইতে গেলে আবার রাতভর বছরের পর বছর কইলে শেষ হবে না। সব জায়গায় আমার এলেম লাগে কি লাগে না? আজানে এলেম আছে, কতক্ষণ যখন যেটা মনে পড়ে সেইটা কয়ে যায়। আজান এলেম আছে, আজান দিতে এলেম লাগে, লাগে কি লাগে না? আজ যেন কোন ওক্তে মাগরিব না ঈশা না কোন ওক্তে যেন শুনলাম একামত শুনলাম একটা, আরে ফার্স্ট ক্লাস একামত। ফেরেশতারা ওই একামত শুনিয়ে বাইরে খাতা কলম নিজে বসেতে, তুই জাফারিস কই না, ওয়া লেখা যায় না খাতায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আইয়ুলাতের সালাহ, আইয়ুলাতের সালাহ, আইয়ুলাতের ভালা, আইয়ুলাতের ভালা, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জি হুজুর শেষ হয়ে গেছে, দেন মারি দেন। একামত আজান প্রত্যেকটার মধ্যে এলেম আছে না নাই? আবার আজান দেওয়ার জন্য একামত দেওয়ার জন্য মুখ সুর হয়। শুদ্ধ কেউ আজান একামত দিতে পারে, তারে মোটে মাইক দেবেই না, তারে মোটে ফলোর দেবেই না। কয় যে আমার বাপ মুয়াজ্জিনি করে গেছে আমিও করব। আরে মেয়ে তোমার বিদ্যে মুখ দিতে আজানের সাথে সাথে বিড়ির গন্ধ বেরোয়। ওই মাইক ফিরে ইমাম সাহেব ব্যবহার করতে যে আতর মাখানো ছাড়া ব্যবহার করা যায় না, কারণ তোমার বিড়ির গন্ধ আজানের সময় মাইক্রোফোনের মধ্যে ঢুকে দিয়েছে। জানো না শুদ্ধ করে আজান দিতে যাও কে? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মাথা, সেদিন পড়াইছি মিশকাত শরীফের ভিতরে, মুয়াজ্জিনের মাথা থাকবে সবচাইতে উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন আজান দিলে যে পরিমাণ নেকি হয়, এইটা যদি অরিজিনাল এলাকার মানুষ জানতো, তাহলে আজান দিয়া নিয়ে ওরা কাড়াকাড়ি লেগে যেত। আজান দিয়া নিয়ে ওরা লটারি করতো যে আজান আজকে আমি দেবো, এত বড় নাকি তুমি একা ডেলি ডেলি কামাই করো, কিন্তু দেবেন লটারি করে দেবেন। সে আজানটা শুদ্ধ করে শিখতে হবে না, আজানকে শুদ্ধ করে আমি একটু মস্ক করে দেব, বলবেন ইনশাআল্লাহ? বলবেন আজান একামত? আজানের ভিতরে 2 শব্দ করে প্রথম একই পরিমাণ টান হবে। একটারে টানতি টানতি নিয়ে গেছে একেবারে কামারখালি মিরিজির দ্বারে, আর একটা মধুখালি নিয়ে ছেড়ে দিতেছে, এরকম হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু বেশ কম জায়েজ আছে, তবে অপরিমাণ না। শুদ্ধ করে আল্লাহু আকবার। কাপড়ে যদি না কইতে পারেন আল্লাহু আকবার কন। আকবার হলো শয়তানের নাম। আকবার কি? শয়তানের নাম। আকবার মানে হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। জোরে কন নাউজুবিল্লাহ। দুলো উড়ানো আলা, দুলো উড়াই কে? শয়তানে ইমানের দুলো উড়ায়। কথা কন তো আল্লাহু আকবার বলবেন, আকবার না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে মধ্যে আরজি, সেই হিসেবে আপনি একটু টানতে পারেন বেশি। এক একটা করে এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার তো সুর নাই, পারি না।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ শেষে মোটা হা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শেষে চিকুন হা পারেন না পারলে আজান দিয়েন না যে পারে তারে দেন আসসালাতু খায়রুম মিনান নাওম উনি কা আসসালাতু খায়রুম মিনান নাও আসসালাতু খায়রুম মিনান নাও আসসালাতু খায়রুম মিনাল লাও কদিন পর কদু দিও না আজান কাকা যে পারে তারে দাও ইকামতের সময় আদিক নোটক বাটুসকুত শেখেন ইকামতের সময় প্রথম 4 তাকবীর এক নিঃশ্বাসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4টি এক নিঃশ্বাসে একটুক সাউন্ডে একটুক টাইনে বলবেন যাতে আপনি 4টি এক নিঃশ্বাসে বলতে পারেন একটারে টানছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একতি নিঃশ্বাস পড়েছে সাদুরি কি একটু টানবেন যাতে 4টি এক নিঃশ্বাসে বলতে পারেন এরপরে প্রত্যেক 2 এক নিঃশ্বাসে তবে অক্ফ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ মুরব্বিরা শেখেন পুরো নিকামত আছে কিছু কিছু পুরো নিকামত আমরা শুনি তার ভাগে কয় হাইয়া আলাস সালাতে হাইয়া আলাস সালাতে নাই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ সময় মাজারটা পিসকে ডুবে দেয় হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ হাই কই একটু কারে যেন খেদায় এ হাই হুই নাই 2 হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ শিখছেন বুঝতে পারছেন তো কত কামাতিস সালাতু কত কামাতিস সালাহ কত কামাতিস সালাহ কত কামাতিস সালাহ একটু কোন একামত দিতে কইলে ঠেলাঠেলি করে আমি পারি না তুই দে একামত দেওয়ার কেউ নাই শেষে ইমাম সাহেব নিজেই একামত দেয়া লাগে শেষে 3 শব্দ এক নিঃশ্বাসে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে একামত দাও আজানের মধ্যে এলেম লাগে একামতের মধ্যে এলেম লাগে নামাজের মধ্যে এলেম লাগে টুবির মধ্যে এলেম লাগে পোশাকের মধ্যে এলেম লাগে মেসাকে এলেম লাগে ডিলাকুলুকে এলেম লাগে ছেলে মেয়ে পালতি এলেম লাগে কথা বলে লাগে কি লাগে না মহিলারা বাচ্চারে দুধ খায় নিজের দুধের সন্তানরে দুধ খাওয়ায় সামনের পর 17 18 20 বছরে কলেজে পড়া ছেলে একটা ঘোরাঘুরি করতেছে এদিক ওই বাচ্চাটা মায়ের স্থানকেই বড় হয়েছে মা সেই বাচ্চার থেকে কলেজে পড়া ছেলের থেকে লজ্জা করে না পর্দা করে না দুধ খায় যেটা দুধের বাচ্চা কোলে ওই কলেজে পড়া ছেলের সামনে মা স্তন খুলে দিয়ে দুধ খাওয়াইতেছে বৈশা বৈশা খাওয়ায় হাইটে হাইটে খাওয়ায় ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ায় কলেজে পড়া ছেলে ঘুরিয়ে ঘুরিয়ে মায়ের স্তরের দিকে নজর পড়তেছে দেখতেছে মায়ের আমল নামায় জেনার গুনাহ ছেলের আমল নামায় জেনার গুনাহ বাপরে দেখায় দেখায় দুধ খাওয়া হারাম শ্বশুরে দেখায় দেখায় দুধ খাওয়া হারাম যেই সকল পুরুষকে দেখানো এক কথায় নিজের পেটের সন্তান 10 বছরের বয়সে বড় হয়ে গেলে আর মায়ের শরীরের লজ্জার অঙ্গগুলো তারে দেখানো হারাম তাহলে কারে দেখাবেন একমাত্র স্বামী ছাড়া আর কেউ দেখানো যাবে না বাচ্চারে দুধ খাবেন মা এই জায়গা আপনার এলেম লাগবে কথা কোন ঠিক কি ঠিক না বিসমিল্লাহ কইয়া দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না বাচ্চাটার মুখটা মায়ের স্তনের সাথে লাগানোর সময় মায়ের মুখে বিসমিল্লাহ বলবে আর দুধ খাওয়া শেষ হয়ে গেলে বাচ্চা মুখ সরাই নিয়ে গেলে মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়বে ও মা ভালো করে জেনে নাও তোমার স্তনের দুধ তোমার কোনো কারামতি না তোমার স্তনের দুধ তোমার কোনো কারামতি না কতক্ষণ
হাজার হাজার মহিলা আছে একেবারে তাগলা টুকরো মোটা সোটা 3.5 মণ ওজন, একটা বাচ্চা মাত্র তার সারা জীবনে একটা ভোর দুধও খাওয়াইতে পারে না স্তন থেকে, এক পাশ দুধ তার স্তনে নাই, জন্মের থেকে নিয়ে তারে ফেডার খাওয়ানো লাগে। আল্লাহ তাআলা তোমার 7-8টা সন্তানের দুধ স্তনে দুধ খাওয়াই বাঁচাইছে, এইটা তোমার কোনো কারামতি না। ভালো খাইলে যদি দুধ হয় তাহলে ওই মহিলার হইতো, বড় লোকের বউ হইলে যদি দুধ হয় তাহলে ওই মহিলার হইতো, জমিদারের মাইয়া হলে যদি স্তনে দুধ হয় তাহলে আর এক জমিদারের মায়ের কেন হলো না? তুমি ফকিরের বাচ্চা, তারপরে তোমার স্তন ভরে দুধ, এইটা তোমার কারামতি না মালিকের কারামতি। কথা কোন ঠিক কি ঠিক না? ও মা, তোমার সন্তানরে যদি রাত্রে ঘুম থেকে উঠে 4-5 বার ফিডার বানায় খাওয়ানো লাগতো, 2.5 বছর পর্যন্ত তুমি ঘুম ভাঙতে ভাঙতে তুমি ঘুম নষ্ট করতে করতে ক্লান্ত হয়ে যাইতা। ঘুমের মধ্যে বাচ্চা এসে নিজের ইচ্ছা মতো মায়ের ফিডার থেকে কি সুন্দর দুধ খাইয়া যায়। আল্লাহু আকবার! এত বড় নিয়ামত আল্লাহ তোমার স্তনে দেশে, এই নিয়ামতের শুকর দুধের বাচ্চায় আদায় করতে পারে না। আদায় তুমি করবা, বিসমিল্লাহকে শুরু করবা, দুধে কোনোদিন কম পড়বে না। খাওয়ার শেষে মা তোমার মুখে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ তোমার বাচ্চাকে ওই দুধের মধ্যে এলেম দান করবে, দুধের মধ্যে ঈমান দান করবে, দুধের মধ্যে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বরকত দান করবে। ঠিক কি? বেপরদা বেহায়া বেশরম মহিলা রাস্তাঘাটে বৈশা বৈশা বাচ্চারা দুধ খাওয়ায়, গায়ে মাথায় কাপড় নাই। ভালো করে মনে রাখবেন, কয়েকদিন আগে এক জায়গায় বাজে গেছি, আমারে পরামর্শ দেয় হুজুর ছেলে পেলের আব্বার কথা শোনে না। এই তো নগতেই আনিস জানের রাম দিয়ে যেদিন গেছি ওয়াজ করতে, সেই দিন আমার কয় হুজুর ছেলের আব্বা আমার কথা শোনে না, এই ব্যাপারে আজকে একটু ভালো করে ওয়াজ করেন। আমি বললাম শোনালো কি? ওই কই আর লাভ নাই, ওদিন শেষ হয়ে গেছে। ছেলে মেয়ে আব্বা আমার কথা শুনবে। তুমি ছেলে মেয়ে ছিলা, তুমি একদিন ছেলে ছিলে, তুমি যদি আব্বার কথা 100 মাইনা থাকো তাহলে তোমার কথা তোমার সন্তানে শুনবে। এবার ছেলে মেয়েরে আদরে আল্লাহ দে বড় করছো, ওই ছেলে মেয়ে কথা শুনবে না। তার মধ্যে সবচাইতে বড় মার খাইছো, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দুইটা। প্রায় ফ্যামিলিতে দেখা যায় এক মাইয়া এক ছেলে। আমার বাংলাদেশের জরিপে আমার নিকটতমদের মধ্যে আমি সেদিনকে বৈশা বৈশা হিসাব করছি, যত ফ্যামিলিতে দেখলাম এক বাপের এক ছেলে, এক মায়ের এক ছেলে, আর কোনো ছেলে পেলে নাই, একটাই মাত্র ছেলে। এই এক বাপের এক ছেলের 99% উড়োটিয়ে বাদামিয়ে বেয়াদব বদমায়েশ গাঁজাখোর ইয়াবাখোর লুচ্চো ফালতু ফাইলু। কথা বল। 1% ভালো, সেই পার্সেন্ট খালি মধু খালি। এই জায়গাগুলোরে খারাপ পেয়েছে, রাস্তায় গেলি তারা নাই সে অ্যাটাক করে ধরলো। ও দোস্ত, খুঁজে দেখেন চক্ষু বন্ধ করে, এক বাপের এক পুতের স্বভাব। বাপ মারা যাওয়ার পরে জমি বেচা শুরু করে, বাপের টুক বেচে, শ্বশুর বাড়ি ভোত্তা পাবে তা বেচবে, এরপরে নানি সাউরির বাপের বাড়ি পাবে তাও বেচ। ওরা খাতা কলমে বাড়ি পাকা, রেকর্ড পর্সা যা বোঝে। কেউরে আমার মনে হয় ভয় লাগে, কিছু কিছু দেখি যে ওরা না কয়ে বসলে হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, উনার মিরাজ পাবো। আমি সৌদি যে জিদ্দায় যে এই জমি বের করি খাবো। এই আকাব এক বাপের এক পুতে বেশি করে, বাপরে মারে। আরে নগদে কই মিয়া, কালকে গতকাল আমার মাদ্রাসায়, গতকাল আমার মাদ্রাসায় জোহরের সময় আমি দোয়া ইনুস খতম জালালি পড়ে দোয়া করছি একটা ছেলের জন্য। দোয়াও করছি, বদ দোয়া করছি, ওর আব্বা আমারে যা যা শিখাই দিয়ে গেছে। বেলা 11টার সময় ওর বাপ আইসে আমারে হাত ধরে কান্দে দিয়েছে, বুড়ো একটা লোক এরকম দাড়ি পাকা। কয় হুজুর আপনি নাসির হুজুর না? বলে জি। আপনার মাদ্রাসায় শুনছি লেখাপড়া ভালো হয়, আপনার এখানে আলেমুলামা আছে অনেক, বুখারী শরীফ পড়ায়। আমি একটা জালালি খতম পড়াইতে আসছি। কেন? আমার একটা মাত্র ছেলে আজ থেকে 2 বছর আগে তার মায়ের পিঠে লাথি মারছে, মার মাজা পিঠের হাড় ভাঙ্গে 1 বছর ভুগিয়ে তারপরে তার মা মারা গেছে। আমি 2 বার তারে জেলে দিছি, 10-15 দিন রেখে বের করে দেয়। আজকে সকালে আমার গলা চিপে মেরেই ফেলাই দেয়, প্রায় 1000 টাকা দিতে হবে তারে। 4 দিয়ে বিয়ে দিছি, 3 দিয়ে বউরে মারি ধরে খেদাই দিছে। একটা আছে সে বউটাও কন্যা মরি যায়, তাও পাওয়া যায় না বাড়ির ঠেলায়। কোন তাই তোরে ভালো করতে পারলাম না হুজুর। শুনছি যে জালালি খতমে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, আপনি একটা জালালি খতম পড়াই দেন, যদি তার কবরে ভালো হয় তাকে হয়, আর যদি তা না হয় আমার সামনে দাপায় মরে গেলে আমি বেশি খুশি হব।
তুই বাইসে থাকলি, বাপে আল্লাহর কসম যদি আমি একটু মিথ্যে কথা কই থাকি, আমি শেষে তার বাপের এই হুকুমে জোহরের বাদ দোয়া করছি, প্রথম দোয়া করছি আল্লাহ তুমি তার হিদায়াত দাও, আল্লাহ তুমি তার বুঝ দাও। যদি তার ভাগ্যে বুঝ না থাকে তাহলে তার এই বিয়াদবির কারণে তার বুড়ো বাপ কষ্ট পাবে, মাডা মরি গেল মাইর খাইয়া, বউ বাচ্চারা মাইর খাচ্ছে, এই বিয়াদবের হাত থেকে তার মা বাপরে বাঁচাইতে যা করার দরকার তুমি তাই করো। তার আব্বা যা যা কইছে আল্লাহ তাই করো, আমি আর নতুন করে কিছু করলাম না। ওর বাপ যা কইছে তাই করতে করলাম আল্লাহ। এই একটা আদরে আল্লাহ দে বড় হয়, ছোটবেলা মারে নাই মরি যাবে, আর বড় হলে মারে না মাইর খাবে। এই কারণে ওইটা এমন বিয়াদব সমাজকে নষ্ট করে দিচ্ছে। আর সারাটা বাংলাদেশ জুড়ে আরে সাইডে অলিবার সাইডের ভিতরে প্রতিযোগিতা হয়। ও মনে করে আমি আব্বা মার কাছে ওর চেয়ে ভালো থাকবো, ও মনে করে আমি ভালো থাকবো, ও মনে করে আমি বেশি টাকা দেবো, ও মনে করে আমি বেশি খাওয়াবো, আব্বা মা আমারে ভালোবাসবে, এই বলে ভালো হওয়ার দিকে পাল্লা বেশি চলে, কোচির দুনিয়াটা নষ্ট হয়। কিন্তু এক পার্টি ইরান বেশিরভাগই নষ্ট হয়ে যায়। আর বেশি কইলাম না, কাজেই জাগা মতো চলে যাও। সংসার চালাইতে এলেম লাগে, লাগে কি লাগে না? বিয়ে শাদী করতে এলেম লাগে, যেদিকে বলবো সেদিকে রাখবো আর কইতে পারবো। গোরস্থানের জায়গা যার যার বিভিন্ন এলাকায় আছে, প্রত্যেকের এলাকায় গোরস্থান আছে, যার যার গোরস্থান নিয়ে তার আমাবস্যে স্থানীয় লোক ভালো পয়সাওয়ালা মানুষ আছেন, সদরের মানুষ গরিব নাই, একজনে 5 কাঠা দিয়ে দেন, তারপরে আস্তে আস্তে বাড়তি থাকবে। এই ভয় নাই, কালেকশন আসছে না। এখন এই যে এলেম এই এলেম সব জায়গায় লাগবে কি লাগবে না কথা বলেন? আপনার পোশাকে এলেম, আপনার আশাকে এলেম, খাবারে এলেম, নামাজে এলেম, ওযুতে এলেম, গোসলে এলেম, সংসারে এলেম, বিয়ে শাদীতে এলেম, ক্ষেত খামারে এলেম, গাড়ি চালাবেন এলেম, সব জায়গায় এলেম লাগবে। এই জন্য নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকের জন্য এলেম শেখা ফরজ। এখন এলেম শিখবেন কিভাবে? 1 নম্বর জায়গা হলো মাদ্রাসা। 1 নম্বর কি? মাদ্রাসা। মাদ্রাসার বিকল্প নাই, এছাড়া এত সুন্দর আর কোথাও হবে না। 2 নম্বরে যাদের মাদ্রাসায় যাওয়ার বয়স নাই মনে করেন, সময় নাই মনে করেন, আল্লাহ তাআলা রানিং একটা চলমান একটা মোবাইল সিস্টেম, একটা ব্রাহ্মমান মাদ্রাসা দিয়ে দিয়েছে আমাদের জন্য হাদিয়া, তার নাম হলো দাওয়াত তাবলীগ। কথাগণ সেরেন তাবলীগ সেরেন। আপনি জানান না জান, তবলিগির কার্যক্রম ভালো লাগে কার কার? একটু আল্লাহরে হাত দেখাবেন। তবলিগির কার্যক্রম ভালো লাগে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবার এই তবলিগি আপনিও অশিক্ষিত, আবার যাদের সাথে গেছেন তারাও লেখাপড়া জানে না, তো কয় মূর্খ মিলে একসাথে 300 চিল্লে দিলিও কি শিখবেন? রান্না বান্না, পাকা পাকি, খাওয়া দাওয়া ইত্যাদি খেয়ে সুন্দর করে গোলগালে বাড়ি চলে আসবেন। এছাড়া কিছু শেখা যাবে না। তবলিগ হবে উলামায়ে কিরামের সাথে, কথা কোন ঠিক ঠিক না? উলামায়ে কিরাম যে তবলিগে বলেন আমরা আছি, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, ঠিক তো? আমি এই যে বন্ধ গেছে না, মাদ্রাসাও বন্ধ, করোনায় বন্ধ, বৃষ্টিতে বন্ধ, ওয়াজ বন্ধ, কি করবো? বক্তা মানুষ, চুপ করে তো থাকতে পারি না। যাকে মানুষের ভিতরে ব্যবসা, তারা কিন্তু একা একা থাকতে পারে না, একেবারে কিছু না হলেও যায় দোকানে ধরে বসে থাকতে মনে চায়। তো চিন্তা করলাম যে সবচাইতে আফগাজুল বিলাদ ইলাল্লাহে আসওয়াকুহা, নিকৃষ্ট জায়গা বাজার, এ জায়গা বসবো কে? আহাব্বুল বিলাদ ইলাল্লাহে মাসাজিদুহা। আমার ইউনিয়ন করে সমস্ত মসজিদে ঘুরে ঘুরে জামাত পাঠায় তবলিগ করছি মাগরিব বাদ। এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার ইউনিয়নের ভিতরে অবিরাম 3 দিনের জামাত 2টে 3টে ঘুরতে তালে হয়েছে, মসজিদই কম পড়ে যাচ্ছে, মসজিদই গুলোই পারতেছে না। স্থানীয় উলামায়ে কিরাম, আমি পরামর্শ দেই আলেম উলামা, পাবলিক আপনার হাত ছাড়া, পাবলিক আপনারে ভালোবাসে না, পাবলিক আপনারে হাদিয়া দেয় না। কেন? পাবলিকের হাদিয়া খেয়ে চাইতে পারবেন না, আপনি পাবলিকে দেন। ইমাম সাহেবরা পাবলিকে দেন, মাদ্রাসার হুজুরা পাবলিকে দেন, তাহলে পাবলিক আপনারে দেবে তার চাইতে কয়েক গুণ বেশি। আপনি মাত্র মসজিদে যে 10 মিনিট আধা ঘন্টা ওয়াজ করবেন, আল্লাহর রহমতে এলাকার সব মানুষ আপনার ভক্ত হয়ে যাবে, আপনার মাদ্রাসার কোনো তার অভাব হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা তাবলীগ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আপনারা এই মেহনতে কাজ করবেন। আর মা বোনদের তালিম, আমি মাস্তুরাতের জামাতের পক্ষে কোনোদিন না, মাস্তুরাতের জামাত আমার ভালো লাগে না। তবলীগওয়ালাদের ব্যাপার ওটা আমি ওই সাবজেক্ট আমি একমত না। বাকি আপনারা ঘরের ভিতরে বসে
বসে বসে পারিবারিকভাবে তালিম করবেন। ফাজাইলে আমাল, তবলিগে নিসাব, ফাজাইলে সাদাকাত, এই বইগুলো কিনবেন। আহকামে জিন্দেগি, তারপরে আরো ইসলামী বাংলা ভেস্তিজোর, এই বইগুলো কিনে বাড়ির মধ্যে পড়াপড়ি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের এলেম শিখার তৌফিক দেবে, এলেম অনুযায়ী সংসার চালাইতে পারবেন। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, সবাই বলে আমিন। একটু বসি, আর মাত্র দোয়া করে দেব। এখন বুঝিয়ে আসছে, কথা শুনলেই টের পাই যে